হিন্দু ভাইদেরকে দেখি এক হাঁটু গঙ্গার জলে নেমে এরা সূর্যের দিকে পূজা করে। ওম গঙ্গেশ্বরী মা জলেশ্বরী জগৎপতি মা জগদ্ধাত্রীময়ী। পৃথিবীর বুকে ওই সূর্য না হলে পরে আমরা দিনের মুখ দেখতে পেতাম না। সূর্য আছে বলে উজালা দেখতে পাই, সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাই। এই বলে সূর্যের পূজা করে। বলে কেন পূজা করছো? বলে সূর্যকে বানানেওয়ালা মহান আল্লাহ, তাকে রাজি করার জন্যে যেই দিকেই যাই, গির্জায় যারা যাই ওদের জিজ্ঞাসা করলে ওরা বলবে মৌলানা আমরা গির্জায় যাচ্ছি আল্লাহকে রাজি করার জন্যে। যারা চার্চে যায় ওদের জিজ্ঞাসা করলে বললে মৌলানা আমরা চার্চে যাচ্ছি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যত পুজো করুক না কেন জিজ্ঞেস করলে বলে মৌলানা এগুলো করছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। তামাম জনা তামাম রকম নানান রকম কাজ বেছে নিয়েছে, সবারই একটাই উদ্দেশ্য মহান স্রষ্টার ভালোবাসার জন্যে। কিন্তু স্রষ্টার ভালোবাসা একতরফা হলে হবে না। তুমি যে দিন রাত আল্লাহকে ভালোবাসো, কিন্তু বিনিময়ে আল্লাহ তো তোমাকে ভালোবাসা দরকার। কিন্তু একটা কথা বলো, একবার কি জিজ্ঞেস করেছো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? তখন আমার আল্লাহ বলে তুমি যেই দিকেই যাও না কেন আমাকে ভালোবাসতে হলে, আমাকে রাজি করতে গেলে একটা জায়গায় যেতে হবে। বলে কোন জায়গায়? তখন আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব গো আপনি জগৎকে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? একটু প্রবলেম হচ্ছে কি? আমি তাড়াতাড়ি বলি কেন বলেন তো? আমি আপনাদেরকে প্রথমেই বলি ইন্টারনেটে দেখেছেন আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, 1 ঘন্টা, খুব জোর হলে 1.5 ঘন্টা টেনে টুনে। এতে অনেকজন বলে যে হুজুর এতক্ষণ এত অল্প সময় বলেন, অন্যান্য বক্তা তো 2.5 ঘন্টা 3 ঘন্টা বলে। আমি বলি ওদের 3 ঘন্টা কেন, 4 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ থেকে বেশি হবে। কারণ যেটা 10 মিনিটে বলবে সেটা আমি 10 সেকেন্ডে বলি। এরই জন্য সময় একটু স্পিডে বলছে বলে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? তোতলা লাগে না তো? মানে ব্যাপারটা হচ্ছে আমার একটু অপারেশন হয়েছে, পুরো গলা কাটা রয়েছে, বুঝলেন তো? খুব কাঁচা 3 মাস হলো অপারেশন হওয়া, খুব টেনশনের মধ্যে আছি, শারীরিক অসুস্থতার মধ্যে। তো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে জলদি সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো এই যে বলতে পারছি, বক্তব্য দেওয়াটা বড় কথা নয়, এই যে হাজিরি দিয়েছি এটাই যথেষ্ট। যাই হোক, তো মোহাব্বতের সঙ্গে শুনেন তাহলে হবে। তো আমি কি বললাম? আল্লাহ কি বলেন? তামাম জাহানকে ভালোবাসার জন্য সবাই ভালোবাসার লেগে ছুটে বেড়াও, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী মুস্তাফার দরবারে যেতে হবে। তখন অনেক লোক বলে কেন নবীর দরবার যাব? নবীকে কিসের প্রয়োজন হলো? কেন নবীর কথা মানতে হবে? আরে নবীর কথা মানবো কেন? নবীর কথা শুনবো কেন? নবীর যদি প্রয়োজন হয় আল্লাহকে ভালোবাসার দরকার নাই। বলে কি করতে হবে? বলে শুনে রাখো, কেবলমাত্র আমরা আল্লাহর উপাসনা করতে চাই, মহান আল্লাহকে হাকিম মানতে চাই, তাহলে তো নবীর প্রয়োজন হবে না। বললে না না না, এটাও আল্লাহ কোরআনে বলেন ইউহাক্কিমুনাকা, যারা আল্লাহকে হাকিম মানতে চাও তারা আগে জানো নবীকে হাকিম মানো, তাহলে আল্লাহকে হাকিম মানা হবে। অনেক মানুষ আছে এরা বলছে নবীর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর দরকার হয়, আল্লাহকে হাকিম মানতে গেলে নবীর দরকার হয়, তাহলে আল্লাহকে ভালোবাসবো না। কেননা যেহেতু নবী লাগবে, যে দরকার নেই, আল্লাহকে হাকিমও মানবো না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইতায়াত আমরা করতে চাই। আমার আল্লাহ বলেন সেটাও সম্ভব নয়। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর ইতায়াত করতে চাও আগে রাসূলের ইতায়াত করো, মহান আল্লাহর ইতায়াত করা হবে। তাই আমার আল্লাহ বলে জগৎবাসী শোনো, যারা আমার ভালোবাসা পেতে চাই তারা ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো। আর যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে ছেড়ে দিব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাল্লাহু গফুরুর রহিম, তোমাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন।
চাঁদা কালেকশন করার মতন সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। ওই বলবো তারপরে বলবেন নবীর মোহাব্বতে একবার সুবহানাল্লাহ বলে 80 কি করে নেকি পাবেন, বুঝলেন? ওই জোর জবরদস্তি সুবহানাল্লাহ কালেকশন করতে হবে, বলেন গো বলেন গো এই বলতে হবে, এরকম নয়। সোনামুখী বাপজিরা আমার কথা তাহলে অসুবিধা হয় না আপনাদের বুঝতে, তাই তো? হ্যাঁ জি 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 হ্যাঁ, ড্রেসের দিকে ফেসের দিকে লক্ষ্য করেন না, কথার দিকে লক্ষ্য করুন। হ্যাঁ, কথা কি বলছি, আজকাল আমাদের পেহচান লেবাস দেখে পরিচয় পাওয়া যায় না। লেবাস তো হচ্ছে বহুরূপী মাল, আমি তো যেখানে খুশি যেখানে যেমন তেমন ড্রেস পরতে পারি, বুঝলেন? কোথাও পাগড়ি পরি, কোথাও টুপি পরি, কোথায় পরি, তো ড্রেসটা আসল ফ্যাক্ট নয়, ড্রেসটা আসল মজু নয়। মেন হচ্ছে তোমার কথা কোন জিনিস। যদি কোরআন হাদিসের কথা বলো, আল্লাহ রসুলের শরীয়ত মোতাবিক কথা বলো, তাহলে তুমি যেই হও না কেন তোমাকে বুকে জড়িয়ে ধরে নিব। আর যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ রসুলের নাফরমানি বিয়াদবিমূলক কথা বলো, তুমি যত বড়ই মুফতি আর যত বড় আলিম হোক পায়ের তলে লাট রাখবো, লাত মারার যোগ্য তোমাকে মনে করবো না, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো মন দিয়ে শুনুন, ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করে নিই, রসুলের কথা বললে, নবীর কথা বললে আপনাদের রাগ হবে না তো? হ্যাঁ হ্যাঁ, মানে জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ তাছাড়া কি বলবো বলুন? অনেক মানুষ বিভিন্ন রকম মাযহাব রয়েছে, তো খুব টেনশন বটে, কোন দিকে যাব বলেন তো, খুব প্রবলেম। তো যাকগে, নবীর কথা শুনলে তো আমাদেরকে খুশি হবে, আনন্দ লাগবে, এতে তো দুঃখ করার কথা নাই। কারণ নবীর কারণেই তো নামাজ রোজা হজ যাকাত সবকিছু পেয়েছি। আল্লাহ যে ইয়া ওয়াহদাহু লা শারীক, এটাও তো নবীর কারণেই জেনেছি, বুঝলেন? অতএব নবীর প্রয়োজন হবেই, নবীর দরকার হবেই। এরই জন্য বলছি, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চ শির, তোমরাই হবে বিশ্বজয়ী, তোমাদের সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, বুঝলেন? এবার মুমিন হতে হবে, তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে আমরা তো সবাই জানি, ভালো করে বুঝবেন সোনামুখী আমার কথা, উল্টো পাল্টা বুঝবেন না। মানুষ বেশিরভাগ জালসা শুনতে গিয়ে ভুল বুঝে নেয়, আর ভুল বুঝে নিয়ে তখন উল্টো পাল্টা গন্ডগোল হয়ে যায়, বুঝেছেন? আপনাদের চাইতে মেয়েরা বেশি ভুল বুঝে, মেয়েরা নাই মনে হয় আজকে জালসায়, আজকে মহিলারা নেই নাকি? আচ্ছা, কোথায় আছে? পর্দায় না? হ্যাঁ পর্দা, সালা জালসা তলায় পর্দা, গোটা রাস্তা উদাম হয়ে বেড়াবে, আর মৌলবীর সামনে জালসা তলাতে পর্দা রয়েছে। হ্যাঁ, একে পর্দা বলে না, জর্দা বলে পর্দার নামে। রাস্তার ধারে উদাম হয়ে বেরিয়ে বেড়াচ্ছে, মৌলানা ঢুকছে, মৌলানা গাড়ি ঢুকছে, তাও খেয়াল নাই, যখন ধাক্কা একদম হুজুর মৌলবি এমনি করছে, কেন তোর হুঁশ নেই? আবার ওই তখন সাইডে বলছে মৌলানা কেমন লোক, আগে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, কিছু বলেও না, কেন মৌলানা কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি, মাইকে বলে বেড়াবে মা বোন এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে থাকো, কেন তোর হুঁশ নেই? আমরা কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমাদেরকে দেখে তোকে বি করতে হবে আর দেশের লোকের সামনে উদাম থাকতে হবে? তা তো নয়। আমি হক কথা বলি বাবজি, হক কথা টক লাগে, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিন পাক্কা হবেন। গুদা বাংলায় বলে ঠুকুন খেলেই চিকন হবে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ সহকারে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওরে আল্লাহ তাআলার রহমত পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার গলা অত সুন্দর নয়, আমার মুজাফফর ভাই খুব সুন্দর আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন, নাচ পড়লেন, উনার মতন গলা আমার নেই, কিন্তু আমার তো পাতিহাসের মতন ফ্যাঁস 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 করছে, বুঝলেন? তো যাকে তবু আল্লাহ পাক যাকে যেরকম আওয়াজ দিয়েছেন, তো উনার মতন আওয়াজ মিষ্টি আমার নেই, কিন্তু যেটুকু হচ্ছে আছে দু একটা কলি পড়ছি আপনাদেরকে, কমসে কম সুবহানাল্লাহ তো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দূর করিতে এলো তিন দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে, মাসে শুধু নবীর নাম, পড়ো
সল্লু আলাইহি সালাম, বলো সল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। এমন একটা দিন ছিল, যদি তোমরা মুমিন হয়ে যাও, যেই দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। এমন একটা দিন ছিল, মুসলমান মুমিন যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই রাস্তার দিকে মানুষের দিকে নজর করলে পরে সেই দিকে জয়লাভ করে নিত, মানুষের মন জয় করে নিত। মুসলমান যেই দিকে নজর করত, সেই এলাকাকে জয়লাভ করে নিতেন। কোনো হাতিয়ারের প্রয়োজন ছিল না, কোনো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন ছিল না। কিন্তু চিন্তা করুন, এমন একটা দিন ছিল, মুসলমান যেই দিকে যেত সেই দিকেই সম্মানের উচ্চ শিখরে থাকতো। এখন এমন একটা দিন চলে এসেছে, যেই দিকেই মুসলিম যাচ্ছে সেই দিকেই লাঞ্ছিত আর পদদলিত, অপমানিত হচ্ছে। এর জন্য বোঝা গেল, এর জন্য দায়ী অন্য কোনো মোল্লা নয়, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। তাই তো আমরা নয় বাবজি, আমরাই দায়ী। মুসলমানের ওপর দিক বিদিক যেদিকেই যাচ্ছি শুধু অত্যাচার আর জুলুম নির্যাতন চলছে। তখন এবার লোকে বলছে, কি করব হুজুর, আল্লাহ কি করেছে? না না না, এই যত মুসিবত বালা আসছে এর জন্য কেবলমাত্র তোমরা দায়ী রয়েছো। বলে কেমন করে? আপনাদের এই মাকালগাছা গ্রামের ওই সামনে দেখলাম, ওই জায়গা হয়তো রাস্তার ধারে কিছু দূর যেতে গিয়ে ধরুন একটা বড় জামের গাছ আছে। এবার মাকাল গ্লাসের হুজুররা সবাই মিলে, মুরব্বীরা, এরা সবাই মিলে গাছের গোড়ায় চিন্তা করে, এত বড় জামের গাছ, কেউ যদি থাকতো রে, গাছে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে দিত, আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে মনে চিন্তা করছে। এখনো সময় ইমাম সাহেব চলে এসে বলছে, আমি হলাম মুফতি সাহেব, ইমাম সাহেব, আমাকে গাছে উঠান, আমি আপনাদের জন্য জাম পেড়ে এনে বেটে সবাই মিলে খাবো। তখন সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে উঠা জায়েজ নয়। বুঝলেন? এই মৌলানা বলছে, আমাকে বলো, আমি গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পেড়ে এনে খাবো। তো এই সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর তো গাছে উঠা জায়েজ নয়। বলে ঠিক আছে, মৌলবী চলে গেল। আর একজন হুমড়া চুমড়া মানুষ বলছে, আমি মেম্বার, আমি সমাজের সেবা করি, আমি নেতা মানুষ, আমাকে গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পেড়ে এনে বেটে সবাই মিলে খাবো। বলে বাবা, তুমি হলো যোগ্য মানুষ, চলো। সবাই মিলে ছেড়ে ছুড়ে গাছে উঠিয়ে দিল। বুঝলেন? গাছে উঠিয়ে দিল। এবার নিচে এরা ওন্না বিছিয়ে বসে আছে, জাম পড়বে আর খাবো। কিন্তু কথা ছিল জাম পড়ার, কিন্তু এবার দেখছে শুধু জাম নয়, শুধু আঁঠি পড়তে আছে। উপর দিকে তাকিয়ে দেখছে ও একাই জামগুলো খাচ্ছে আর আঁঠিগুলোকে নিচের দিকে ফেলছে। তখন বলছে, কি হলো রে, এরকম তো কথা ছিল না, কথা ছিল জাম পেড়ে এনে আমাদেরকে সবাই মিলে ভাগ করে খাবো, এনে দিবে। এখন দেখছি ও জামগুলো খেয়ে নিচ্ছে, আমাদের বেলায় শুধু আঁঠি ফেলছে। তখন এবার দোয়া করছে, আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও, আল্লাহ গাছ থেকে ফেলে দাও। কেন বে, তোরাই তো উঠালি, তোরাই তো ছেড়ে উঠালি, মৌলবীকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি, মৌলবীর গাছে উঠা জায়েজ নয় বলে। তোরা এখন মেম্বারকে উঠালি, এখন কেন বলছিস আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও? এবার বুঝ ঠেলা, যত বিপদ বালা মুসিবত মুসলিমদের উপরে আসছে, এর জন্য কোনো নেতা কোনো পার্টি দায়ী নয়, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। বুঝতে পারছেন? আমরাই দায়ী। হ্যাঁ, এরই লেগে বলছি, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা বলছি। তাহলে কি হলো? উল্টো হয়ে গেল যে কোরআন বলছেন তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির, কিন্তু আমরা তো যেই দিকে যাচ্ছি জয়লাভ করতে পারি না। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল যেই মুমিন মুসলমানের কথা বলেছেন, আমরা এখনো পর্যন্ত সেই মুমিন মুসলিম হতে পারিনি। নামাজি হয়েছো, রোজাদার হয়েছো, হাজী সাহেব হয়েছো, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারো না। বুঝলেন? সব তো হয়ে গেছো ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার। একবার বিবেককে জিজ্ঞাসা করো, সত্যিকারে কি মুসলমান তুমি হয়েছো? যদি মুসলমান হতে এই দুরবস্থা তোমাকে দেখতে হতো না, এই দুরবস্থা তোমার আসতো না। তাহলে বুঝো ঠেলা, এখনো পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারো নাই। এবার আল্লাহ কি বলেন আর এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা কেবলমাত্র ইত্তাকুল্লাহ, শুধু তোমার
আল্লাহকে ভয় করো, আর মুখে বলিও না হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কেননা যদি মুসলমান হয়ে যাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়াত পেয়ে গেল, যারা ইমানদার হয়ে গেল, তাদের ভয় নেই ইহ জগতে এবং পরজগতে, কারণ আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেব। যাদের জিম্মা মহান আল্লাহ নেয়, তাদের কি কোনো মূল্য ক্ষতি করতে পারে ভাই? কেউ পারে নাই। তার মানে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি না, এখনো বক্তব্য শুরু করি নাই, বুঝলেন? হেডিং চলছে, কারণ অবস্থা দেখে ব্যবস্থা করতে পারে। বাবারে খুব হজুরে হওয়া আছে, তো দেখে না বা হালকা করে দিন, গরিব মানুষ হতে লাগবে, ঠিক আছে? জি 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 জি, বেচারা সাদা ভাই আমার খুব মেহনত করছে। হ্যাঁ, যাকগে আল্লাহ পাক তিনাকে আবাদ রাখুক, কোনো ব্যাপার নেই। সকলকেই এই মাদ্রাসার আলিমগণ রয়েছেন, তলবা ইজাম রয়েছেন, আমার যা বলবেন বলেন। মাদ্রাসার ভেতরে যদি না যেতাম তাহলে বুঝতে পারতাম না। ভাগ্য আমাকে সাদা ভাই নিয়ে গেলেন ওইদিকে, তো ভেতর দিকে দেখলাম সত্যি জান জুড়িয়ে গেল মাদ্রাসা দেখে। এত সুন্দর গো, মানে যে ভাই মাদ্রাসার ছক বা যে সিস্টেম রয়েছে, ওরে পার্কের চাইতে এটা কোনো কম নয়, এত সুন্দর, বুঝলেন? তো যাকে বাথরুম যে কথা আছে আমি তো গুনতে পারলাম না, শুধু শিক্ষক আর ছাত্র ওইটাই গুনলাম, লেখা রয়েছে, বুঝলি? তো এত সুন্দর যাকে মাদ্রাসা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা শুধু নয়, মাদ্রাসার আলিম এবং তোলাবা সকলকেই যেন তুমি আবাদ রেখো, বলুন আল্লাহুম্মা আমিন। যাকে মাশাআল্লাহ, শুনুন মন দিয়ে বাবজি শোনা মুখে আমার। তবে একটা কথা আপনাদেরকে বলি, একবার মধ্যে মাঝে জিজ্ঞেস করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নইলে পরে বুঝতে পারবো না। কারণ কেন জানেন? আপনারা ইন্টারনেটে দেখেছেন আমাদের সামনে দর্শকের লক্ষাধিক লোকের ব্যাপার হয়, তো যেই লোক লক্ষাধিক লোকের সামনে কথা বলে, হঠাৎ করে সামনে যদি 1000-2 কথা লোক পড়ে যায়, ইঞ্জিন গরম হতে তো আর 3 ঘন্টা লেগে যায়, বুঝতে পারছেন? আর বাংলাদেশে তো প্রবলেম হয় না, বাংলাদেশের মানুষ তো কোনো কিছু বলতেই হয় না, ও কিছু বলতে যাব তার আগে ঠিক সুবহানাল্লাহ একদম জোরে চিল্লিয়ে উঠছে। হ্যাঁ, তবে ওরকম বলিয়েন না, বাংলাদেশের মতো ওরকম আনাড়ি হয় না, তালকানা, মানে ওরা যা বলবে তাই ঠিক। মানে বক্তা উঠেছে, আপনারা নেটে আমার কথা শুনেছেন, কেউ কেউ বলছে যে এটা জাকির হোসেন চতুর্বেদী না, এটা অন্য কিছু। চতুর্বেদী বটে, আয়ুর্বেদী নয়, বুঝলেন তো? একটাই মাল অরিজিনাল পিস আছে, এর নকল এখনো হয়নি। শারীরিক অসুস্থতার কারণে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আওয়াজ বসে আছে তাই, কিন্তু ওটাই রয়েছি। তো এরই জন্য কিছু কিছু পুরাতন কথা বলছি, যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওটাই বটে। দেখুন মানে কেমন হয় অবস্থা, মানে বাংলাদেশে জালসা করতে গিয়ে খুব ভালো লাগে, কিন্তু আবার আর এক দিক দিয়ে বিরক্ত লাগে খুব। কেন বলেন তো? মানে যা বলবে সবই পাবলিক ঠিক। বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না, ওকে বেগুন তরকারি দিয়েছে, বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, কেউ বেগুন খাবেন না, বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, উঠে বলছে না বাবা, বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনের মধ্যে ভিটামিন আছে, উপকার আছে, হাদিসে জায়েজ রয়েছে, সবাই বেগুন খাবেন, বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক, তালকানা, বুঝলেন? মানে জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। এই তো হচ্ছে অবস্থা। ওরকম যেন না হয় বাবজি শোনা মুখে আমার, মোহাব্বতের সঙ্গে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। নফরত করোগে तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम, तुम लोग क्या करोगे? हुकूमत करेंगे हम, हुकूमत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমরা সব জায়গায় জয়ী হবে, শুধু শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? আল্লাহর রাসূলের ফরমাবরদারি যারা করলো, আল্লাহর রাসূলকে যারা মোহাব্বত করলো, তারাই প্রকৃত মুমিন হলো। নবীর মতের সঙ্গে যাদের মত মিললো, তারাই প্রকৃত নবীর উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে, তুমি
সব হতে পারো, নবীর উম্মত না হবে। কেমন মা চিন্তা করুন, কেমন সাহাবীরা নবীকে ভালোবাসতেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ইয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে। হুজুর, কিছু একটা ব্যবস্থা করুন। নানান রকম চিকিৎসা করলাম, নানান রকম হেকিম কবিরাজ দেখালাম, কোনো মতেই কিচ্ছু ভালো হলো না। আপনার দরবারে এসেছি, কিছু একটা ব্যবস্থা করুন হুজুর গো। আমার নবী বললেন, শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। কারণ তোমার নসিবে যদি ভালাই লেখা থাকে, কেউ খারাপ করতে পারবে না। তোমার নসিবে যদি খারাপ লেখা থাকে, কেউ ভালো করতে পারবে না। এর জন্যই বলে, তকদির হে বদনসিব তো সৈয়দ क्या करे, और सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। নসিব খারাপ থাকলে কিচ্ছু করা যাবে না, আর হিলাতে হবে না। হ্যাঁ, কেমন হলো, তোমার যদি ভাগ্য খারাপ থাকে, তোমার নসিবে যেটা রয়েছে সেটা হতেই হবে। ভালো মন্দ সবই তাকদীরের উপরে। তবে আমার সাহাবা, শোনো, তুমি চিন্তিত হইও না, তুমি ঘাবড়িয়ে যেও না। তোমার ছেলের যদি মরণ রয়েছে, তাহলে জানবে আল্লাহ তোমার ভালাই লিখে রেখেছে। আর যদি তোমার ছেলে বেঁচে যায়, তাহলে জানবে এতেও ভালাই রয়েছে। বলে, কেমন করে? তুমি কি জানো না আমার আল্লাহ বলেন, ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে জিল্লাত দান করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহর দস্তে কুদরতে ভালাই আর ভালাই রয়েছে। আল্লাহ খারাপ তাহলে কি করে করবে? আল্লাহর কুদরতি হাতে শুধু ভালাই রয়েছে। বলে, কেমন করে? আসা আসা আন তাকরাহু শাইয়্যাও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যাও ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটাকে তুমি মনে করছো এটা আমার ভালাই রয়েছে, কিন্তু না না না, ওটার মধ্যে আল্লাহ নিশ্চয় খারাপ লিখে রেখেছে। আবার এমন জিনিস আছে যেটাকে তুমি খারাপ ভেবে দূরে ফেলে দিচ্ছ, দেখা গেল ওর মধ্যে আল্লাহ তোমার জন্য ভালাই রেখেছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা কেউ জানো না। তাই এটুকু বিশ্বাস করো, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, কারণ আল্লাহ কারো খারাপ করে না। মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। সাহাবী শোনা মাত্র নবী মুস্তাফার কথা উনি একটু মনে শান্তি পেলেন। ছেলেকে কোলে নিয়ে আছেন, এদিকে সাহাবীরা বলতে আছেন, শোনো গো, আমার আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। নবীর দরওয়াজা থেকে বাড়ির দিকে রওনা হলো। এখনো সময় সাইড থেকে এক ইহুদি বলল, আচ্ছা বলো তো তালহা, তুমি কোথায় গিয়েছিলে ছেলেকে নিয়ে? নবীর কাছে গিয়ে কি লাভ হবে? তুমি ডাক্তার কবিরাজ ভালো করতে পারলো না, তো তোমার নবী কেমন করে ভালো করবে? আবু তালহা বলছে, শোনো, আমার ছেলে যদি মরে যায় এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবে না। বলে, কেন? এত নবীকে তুমি ভালোবাসো। আবু তালহা বলছে, শোনো, কেন ভালোবাসবো না? নবীর কারণে সব কিছু পেয়েছি, নিজের জীবন চলে যায় তবু রাজি আছি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর অপমান কোনোদিন সহ্য করব না। বুঝলেন? বলে, কেন এত ভালোবাসো? বলে, কেন ভালোবাসবো না? বলে, কিসের জন্যে? বলে, নবী তো সব। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, কে বলেছে তোমাকে? বললে, শোনো গো, আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। যদি নবীর মতন অন্য কেউ হতে পারে নিয়ে এসো, তাহলে তার দরবারে যাব, কিন্তু কোথাও খুঁজে পাবে না। আল্লাহ, আমার আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীক, আমার আল্লাহর যেমন কোনো শরীক কেউ নাই, তেমনি আমার নবী হলো সানি নাই। আমার নবীর মতন দ্বিতীয় কেউ কোথাও কোনো সানি নেই। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, আচ্ছা বলো তো দেখি। বলে, এই কথা কে বললো তোমাকে? বলে, আমার কাছে প্রমাণ রয়েছে। বলে, কি প্রমাণ? বলে, কোরআন রয়েছে। বললে, কোরআন একটু শোনাও। যখন আবু তালহা কোরআন তেলাওয়াত করতে লাগলো, ইহুদি কিন্তু মনে মনে ঝুমতে লাগলো। আর কেনই বা ভালো লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। উনি কোরআন তেলাওয়াত শুনতে আছে। ইহুদি
বলে উঠল, শোনো, এ তো মুসলমানদের কিতাব, এ তো তোমাদের ধর্মের কিতাব, ওই কিতাবের কথাই আমরা মানব না। বলে তাই নাকি? বললে হ্যাঁ, একটা এখনো অনেক মানুষ রয়েছে, এরা সবাই বলে মুসলমানদের কোরআনের কথা কেন বিশ্বাস করব, কোরআনের কথা আমরা মানব না। বলে কেন? বলে আমরা কোরআনের কথা কেন মানতে যাব? কোরআন তো মুসলমানদের জন্য, টুপিওয়ালাদের জন্য নাজিল হয়েছে। এটা তোমার ভুল ধারণা। আরে কোরআন কোনো মুসলমানের জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ, অনেক মানুষ আছে, সনাতন ভাইরা, হিন্দু ভাইরা, এরা বলে কোরআনের কথা মানব না। তোমার কোরআন তো তোমার ধর্মের কথা বলবে, তোমার নবীর কথা বলবে, আমরা কেন মানতে যাব? বলে কোরআন তোমাকে মানতে হবে না, তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। বলে কেমন করে? আজকে মসজিদে বলছো আজান দিতে দেব না, কোথাও কোথাও মাইককে ফেলে দিচ্ছ, মসজিদের মিনারে উঠে ফেসবুকে স্ট্যাটাস ছাড়ছো, মসজিদের মিনারে উঠে মাইক খুলে দিয়ে পতাকা টাঙাচ্ছ, বজরঙ্গি দলের পতাকা উত্তোলন করছো, লোককে দেখাচ্ছ দেখো আমরা কত ক্ষমতাবান, আমরা কত কি করতে পারি। একটাবার ভেবে দেখছো না মসজিদের আজানের জন্য ঘুমের ডিস্টার্ব হচ্ছে, নিদ্রার তোমাদের অসুবিধে হচ্ছে, নানান জনা নানান রকম প্রতিবাদ করছো, কিন্তু একবার ভেবে দেখলে না যদি তোমার ধর্মগ্রন্থ খুলে পড়তে কখন আজানের বিরোধিতা করতে না? বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উজ্জ্বলম পধারিত সর্বেষ্টমী ওমকার মহালক্ষ্যম দয়ামতিনাহা। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে যিনি প্রত্যেকটা মানুষকে উজ্জ্বলম পরাপ শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরা নামাজের জন্য, শান্তির জন্য মসজিদে ডাক দিই, কাউকে বোম মারতে ডাকি না, কাউকে দেশদ্রোহী করতে ডাকি না, আমরাও তো শান্তির জন্য ডাক দিই। তাই জগৎবাসী শোনো, ওই নবী অন্তিম মহারিষি উচ্চালম পরাপ শান্তি ইয়াম রূপম পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ, ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো এখানেও মঙ্গলময় হবে, ওখানেও মঙ্গলময় হবে। তোমরা ভেবে নিয়েছো নবীর ডাকে সাড়া দিব না, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মানুষকে মানুষ বলে মনে করছো না, মানুষের উপর জুলুম করছো, নির্যাতন করছো। বললে কি হবে? আমরা মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে। তোমরা এটাই ভেবে নিয়েছো, কিন্তু ভুল ধারণা। আরে তুমি যা কিছু করো না কেন, তুমি কি ভেবে নিয়েছো মরে যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ তোমার মাফ হয়ে যাবে? এটা তোমার কোন বাপ বলেছে? আরে জেনে রাখো, জ্ঞামরূপম অতি ভয়ঙ্করম। পৃথিবীর বুকে যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি অপরাধ করে থাকো, তাহলে জেনে রাখো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে পরিত্রাণ কোনোদিন পাবে না। জ্ঞামরূপম অতি ভয়ঙ্কর। তোমার জন্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা আছে মহান স্রষ্টার দরবারে। আমাদের মুসলমানরাও তাই ভাবে আমরা মরে যাব, আমাদেরকে কবরে দফন করে দিবে, তাহলে সব কিস্সা খতম হয়ে যাবে, সব ঝামেলা চুকে যাবে। এটা তোমার ভুল ধারণা। তাই ফাতাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে? দুনিয়ার মায়ায় পড়ে তোমার আল্লাহকে ভুলে গেলে। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় তক্তা হয়েছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, আজকে বিশাল বড় মাস্টার হয়েছো। একবার ভেবে দেখো, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আর জীবিত করে আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো, আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে, আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেব, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। আর কি ভেবে নিয়েছো মরে গিয়ে কবরে নামিয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে, মাটি দিয়ে চলে আসবে, সব পাপ মাফ হয়ে যাবে? না না না। সুম্মা ইলাইহি
ইলাইহি তুরজাউন, কঠিন সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু তাড়াতাড়ি স্পিডে বলি তো, এরই লেগে। কেন বলুন তো, বহুত কথা বলতে হয়। আমি সালাম দিয়ে দিয়ে বক্তব্য শুরু করে দিই, ওই দিক সিদিক ইদিক সেটা, জামা ঠিক করব, মাইক ঠিক করব, ওই ভকার স্টাইল করতে আধা ঘন্টা শেষ, ওরকম করি না, বুঝলেন? আমার কথা হচ্ছে আধা ঘন্টা বক্তব্য দাও, দরকার নেই তোমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিতে হবে। আধা ঘন্টা দাও, কিন্তু যেন আধা ঘন্টা 2 ঘন্টার কাজ করতে পারো, এটা যেন হয়। আর যদি আপনাদের অসুবিধা হচ্ছে তো বলেন, ধীরে 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 বলছি। ধীরে ধীরে বলতে গেলে বহু সময় লেগে যাবে, চলবে না। ওরকম ভাই বলবো, যেমন ধরুন আজকাল যেমন আমাদের জীবনী হচ্ছে, আমাদের ওই সব দিকে উত্তরবঙ্গের দিকে খুব জীবনী হয়, বুঝলেন তো? এইরকম শুন, হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে, কানে হাত দিয়ে, মা আমিনায় আমার টুকটুক করে দেখতে আছে। যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যায়, বুঝলেন? আর আমি তা নয়, শর্টকাটে আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কেসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই লেগে টাইমের দিকে লক্ষ্য রাখবেন, বুঝলেন তো? অনেক জনা বলে যে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন, কিন্তু টাইমিং এর দিকে দেখো। আর ওরকম করে বললে তো বহু সময় লেগে যাবে। তো যাকে অসুবিধা নেই, আপনারা শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান, শুনবেন না? হ্যাঁ, বাবা বাবা, হাই রে জোশ, খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ, তো ভালোভাবেই শুনছেন। হ্যাঁ, বুঝতে পারছি তো না, ভালোই, আপনাদের ধ্যান ভালোই আছে। কারণ কি আর বলবো, ওই রকমই হয়। রাত 12টার পরে জালসা শুনলে পরে শ্রোতাদের মন ওরকমই থাকে। বক্তা বলে এক, পাবলিক শোনে এক। আপনারা তো শুনেছেন আমার ইন্টারনেটে কথা কিরকম, মানে বক্তা রাত্রিবেলায় জালসা করে স্টেজে বলেছে যে পাগড়ি পরবেন আপনারা, কারণ পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি পাবেন, সব বেশি পাবেন। এই জালসা শুনে বাড়ি চলে গেছে, মানে ঘুমিয়ে গেছে, ফজরের আজান আর শুনতে পাই না। ঘুম থেকে যখন উঠে দেখছে যে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গেছে। তো এই চিন্তা করছো, মাথায় হাত দিয়ে, আমি তো পাগড়ি আনিনি, তো কি করবো? যদি পাগড়ি আনতে যায় তাহলে তো জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যায় তাহলে পাগড়ি পরে যে 70 গুণ সওয়াব বেশি, ওটা পাবো না। কি করব? এই চিন্তা করতে করতে জামাত শেষ। যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে, ই দেখছে কেউ কোথাও নেই। পরে করেছে কি, দেখছে সবাই নেই, চলে গেছে। তখন মসজিদের ভিতরে যে পরনে লুঙ্গি খান ছিল, ওই লুঙ্গিটাকে খুলে মাথায় জড়ে দিয়েছে। মাথায় জড়ে দিয়ে নামাজ পড়তে শুরু করেছে। এদিকে ইমাম সাহেব দেখে নিচ্ছে। ইমাম বুঝাবে এই কি কোন বেসাইজা নামাজি, এর তো কোনো সাইজ নেই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে, বুঝতে পারছেন, ওর পাশায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসায় যে বক্তা বললো হুজুর যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে হুঁশ নেই, খেয়াল নেই। তো এইরকম হয়ে যায়, বুঝলেন তো? ওরকম ভুল শুনিয়েন না, শোনা আমার। যাকে মোহাব্বতের সঙ্গে এক একজনা জোশে পড়ে ওরকম হুঁশ হয়ে যায়, তার জানি না। হ্যাঁ, মানে বলতে বলতে যা হয়েছে, মানে যাই কোন জায়গায় কি বলতে হয় এটাও সবাই জানে না। হ্যাঁ, ইমাম হুসাইনের জীবনী করছে। বলে ইমাম হুসাইনের সারে মুবারককে রেখে ইবনে জিয়াদ বেহুরমতি করলো। একজনের চোখ খুলে বলছে সুবহানাল্লাহ। ওই যা বাবা মোল্লা, তবে এখানে কি সুবহানাল্লাহ বলতে হয় নাকি? মানে এরকম হয়ে যায়, মানে তালকানা হয়তো আমরা, মানে যেমন আমাদের হিন্দু ভাইদের কীর্তন হয় যখন, তো কি হয়, কীর্তন করতে করতে গান ভুলে গেছে, জীবনী করতে করতে গান ভুলে গিয়েছে। তখন এবার কি করবে? কিছু যারা বাজনা পার্টি, ওর দোহরিদার যারা, ওদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? এরা তখন বলছে, তুমি 10 আনার ভাই 1 ভাগ দাও, আমরা বলবো কি? তুমি তো 12 বছর একাই তুমি খাও, আমাদেরকে 1 ভাগ দাও, আমরা বলবো না, পারবো না। ই তখন দেখছে যা, এ তো মান সম্মানে পড়ে যাবো, পাবলিক মারবে। তখন এবার বলছে আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে লঙ্কা যে জয় করিল বীর হনুমান। বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। তো পাবলিক ভাবছে যে গান চলছে ভালোই, তো কিন্তু আসলে গান নয়, ওইটা ভুলে গিয়েছিল, তাই কথা চলছিল। তো ওরকম মানুষ আমাদের ভুল বুঝে, হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, বলে যায়, কিন্তু কোন জায়গায় বলতে হয় এটাও জানে না। যাই হোক, মাশাআল্লাহ সোনামুখী বাপজিরা আমার, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। খুব সুন্দর কথা, অসুবিধে নেই। বিরক্ত লাগে না তো আপনাদেরকে? সত্যি বলছেন? আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আপনারা খুব ভালো গো, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ, दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना। भोजपुरी गजल बोलছি শোনো না, সুবহানাল্লাহ বলো না।
मौसम बहार फिर आइल हो ओ जती मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैभी की निशानी। ओ संगे असवद पे मनुआ लुभाइल हो जती मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जती मक्का मदीना। বুঝতে পারছি আর চলবে না, আপনারা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ বলেন, सुबहानल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया, आराम करे मोरे सैया हरे गुंबद के छैया। अरे तोहरे दीवाना ये कैसल जवानी, तोहरे हुअलबा ये आशिकी जमाना। जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। তাই এবার বলতে আছেন, শোনো পৃথিবীর বুকে তুমি যা কিছু করো না কেন একদিন তোমাকে জবাব দিতে হবে, একদিন মরতে হবে। আমরাও যাই বলি, আমার হিন্দু ভাইরাও তাই বলে। ভাষা হলো একটাই, ভাষা হলো আলাদা, কিন্তু উদ্দেশ্য হলো একটা। বলে কেমন করে? ওরাও যে বলে ওম জগদ্ধি মহিমা হাসুদা মাহে। আচ্ছা বলেন তো দেখি, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওং, মসজিদের দুয়ারে লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। ওরাও তো মন্দিরের দরওয়াজায় লেখা রাখে ওকার চন্দ্রবিন্দু ওং, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে জগতের মালিক, আমি তোমার ইবাদত করি, আমরা তোমার উপাসনা করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো মসজিদে এই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওনারাও তাই বলে, কিন্তু কথা হলো একটাই, মুখে বলি সব কথা কিন্তু কাজে কেউ মানি না। বলে কেমন করে? পৃথিবীর বুকে থাকাকালীন নিজের মন মতো নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে, কিন্তু জেনে রাখো পৃথিবীর বুকে এমন একজন মহামানব আসবেন যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চস্বরে শান্তির বাণীর জন্য ডাক দিবে। আর যদি তোমরা শান্তির বাণী তিনার না ডাকে যদি সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। আমাদের ধর্মর নাম হলো ইসলাম, ইসলাম মানে হলো শান্তি, কিন্তু দুঃখের বিষয় হলো একটা, জগতের বুকে ইসলামকে নিয়ে বদনাম রটানো হয়েছে। ইসলাম ধর্ম নাকি আসলে কেন হচ্ছে? কিছু কিছু মুসলমানদের লেগে এরা এমন এমন কাজ করে ফেলে, এদের জন্য গোটা জাতির বদনাম হয়। এর লেগেই তো আমাদের দিকে বলে দোষ করে বেহুদা আর মার খায় গোষ্ঠী শুদ্ধা। বুঝলেন তো? এদের কারণে সকল জাতির বদনাম। ওই রকম মুসলমান তোমরা হইও না। পৃথিবীর বুকে প্রকৃত মুসলমান হতে শিখো। চিন্তা করে দেখো কোন নবীর তোমরা উম্মত, আমরা কোন নবীর উম্মত। বলে কেমন করে? কোন নবী? চিন্তা করে দেখুন, যেই নবীর জন্য বলে কোরআন তো কোরআন, পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ রয়েছে সবাই আমার নবীর কথা বলতে বাধ্য হয়েছে। বলে কেমন করে? কোটি কোটি পারমানাতাং অপয়নিত অতি সুন্দরম, পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি পাবে না। নবীর মতন এই লোকটা, নবীর মতন ওই লোকটা, নবীর মতন এই জিনিসটা, কারোর সঙ্গে উদাহরণ যে দিবে এমন কোনো সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে পাবে? বলে আল্লাহ তো নবীর মতন দ্বিতীয় সৃষ্টি করেন নাই। বলে কেমন করে? আব্বাস বলছে ভাতিজা, ও আমার ভাতিজা মুস্তফা, তোমাকে একটু মিলাদ শোনাই। বলে বলো চাচা। বলে তুমি যখন জমায়ের পেটে ছিলে তোমার অনেক অলৌকিক ক্ষমতা দেখেছি। বলে কেমন করে? তোমার মা যখন রাস্তা দিয়ে চলতো মরুভূমির প্রথম গরম বালি এরা কিন্তু নরম হয়ে যেত। তোমার মায়ের পায়ের তালায় পাথর যদি পড়ে যেত, পাথর গলে মোম হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা যখন কুয়ার মধ্যে পানি আনতে যেত, কুয়ার পানি ওপরে অটোমেটিক উঠে যেত। পাড়ার মহিলারা বলতো আমি না, আর তুমি যেও না, তুমি যতক্ষণ থাকবে পানিগুলো ততক্ষণ
উপরে থাকবে, আমাদের নিতে সুবিধে হবে, আমাদেরকে বালতি নামিয়ে টানতে হয় না, কষ্ট করতে হয় না। বলে চাচা আর কি দেখেছো? বলে আর বলিও না, যখন তোমার বাবা ইন্তেকাল করলো, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, পাড়ার লোকে এসে সবাই অভিযোগ করতো, বলে কেমন করে এই আব্দুল মুত্তালিব তোমার বৌমাকে একটু নিষেধ করো। বলে কি নিষেধ করব? বলে তোমার স্ত্রীর, তোমার বৌমার স্বামী মারা গিয়েছে, একটু স্বামীর জন্য তো ইদ্যত পালন করা দরকার। কিছুদিন হলো স্বামী মারা যাওয়া, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমিনা তো ওই সাজগুজ করে বেড়াচ্ছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমিনা কি এমন দামি দামি আতর ব্যবহার করে, পাড়ার লোকেরা সবাই খুশবুতে মহকেতে থাকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব ডেকে বলে আমিনা রে, ও আমার কলিজার টুকরা মা, তোমাকে একটা অনুরোধ করব। বলে বলেন আব্বা জান। বলে আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নেই, আমার ছেলের স্মৃতি তোমার গর্ভে রয়েছে, তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। আমি হলাম গ্রামের মোড়ল, আমি হলাম মক্কার মুতাল্লি, কোনো কিছু আমি লোকের বিচার করি, আর আমার ঘরেই যদি প্রবলেম হয় আমি কার কাছে মুখ দেখাবো বলো? আমিনা রে, বলে আব্বা জান কি হয়েছে, আমার দোষটা বলুন। বলে আমিনা একটা কথা শোনো, পাড়ার লোকে অনেক অভিযোগ করে তুই এমন কি এমন দামি দামি আতর ব্যবহার করো। বলে কসম আল্লাহর বলি আব্বা গো, যেদিন থেকে স্বামী মারা গিয়েছে আমি আতর তো ব্যবহার করা দূরের কথা, যারা আতর মাকে চোখে পর্যন্ত দেখি নাই, আমি কেমন করে দিন কাটাচ্ছি আমি জানি, আর আমার আল্লাহ জানে আমি কোথা থেকে আতর পাবো। বলে তাহলে গ্রামের লোকে সবাই অভিযোগ করছে কেন? তুমি নাকি রাস্তা দিয়ে চললে পরে গোটা শহর খুশবুতে খুশবুদার হতে থাকে, এটা কেমন করে হয়? তখন মা আমিনা মুচকি হেসে বলে আব্বা জান সাদ্দাকটা ঠিকই বলেছেন, কিন্তু জেনে রাখুন এটা কোনো আতরের কামাল নয়। যেই দিন থেকে আপনার পোতা নবী মুস্তাফা আমার পেটে রয়েছে, সেই দিন থেকে আমি রাস্তা দিয়ে চললে পরে পুরো রাস্তাটা খুশবুতে মোহকিত থাকে। বুঝলেন? এটা আমার ছেলের কলমা, আমার কোনো কিচ্ছু নাই। তখন আব্বাস বলছে ভাতিজা, এরকম অলৌকিক ক্ষমতা দেখেছি যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে, আশেপাশে মরুভূমির গাছগুলো, এগুলো শুকনো গাছগুলো ফুলে ফলে ভরেছিল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে ওরে শোনোর কথা বাদ দে, আমি হলাম মক্কার মুতাল্লি, আমার দেশে শাম থেকে লোক আসে, আমার মক্কায় ইরান থেকে লোক আসে, জর্ডান থেকে লোক আসে, তামাম জগৎ থেকে আমার মক্কায় লোক আসে। বহু মানুষ দেখেছি, বহু জনকে দেখেছি, আমার নবীর মতন কাউকে দেখি নাই। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। বলে কি হয়েছে? আমি কসম আল্লাহর বলি 1,24,000 পয়গম্বরকে আমি দেখেছি হুজুর। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নূহ নবীকে দেখেছি কিস্তির মধ্যে, ইব্রাহিম নবীকে দেখেছি মিনা প্রান্তরে, ইসমাইল নবীকে দেখেছি মিনার প্রান্তরে, আমি দেখেছি হুজুর ইউসুফ নবীকে কুয়ার ভিতরে দেখেছিলাম, ইউনুস নবীকে মাছের পেটের ভিতর দেখেছিলাম। শুধু তাই নয়, মুসা নবীকে কথা বলতে দেখেছিলাম, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠতে দেখেছিলাম। আমি কসম আল্লাহর বলি হুজুর কমবেশ 2,24,000 পয়গম্বরকে দেখেছি। আমি কসম আল্লাহর বলি আপনার মতন নবী দ্বিতীয় কাউকে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলে জিবরিল শোনো, আরে দেখবেই বা কেমন করে, আমার নবীর মতন দ্বিতীয়ত আমি কাউকে সৃষ্টি করি নাই। বুঝলেন? তাই বলছে শোনো, কোটি কোটি ফরমানাতন আফাইনি তো অতি সুন্দরম, পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, নবীর সঙ্গে কারো তুলনা হবে না, নবীর মতন কাউকে দেখতে পাবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে মেনে নিলাম, নবী না হলে খুবই সুন্দর হবে, নবী না হলে দেখতে সবার চাইতে ভালো হবে, কিন্তু দেখতে সাইজে তো আমাদের মতন হবে। বলে সেটাও হবে না। বলে কেমন করে? অন্য বাবা শিষ্যাতে একটা কথা জেনে রাখো, লক্ষ কোটি লোকের মাঝখানে যদি বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও, না নবী লম্বা হবে না বেটে হবে, মিডিয়াম সাইজের মহামানব হবে, কিন্তু যদি মনে করো নবীর কাছাকাছি দাঁড়িয়ে একটু মেপে দেখবো নবী বড় না আমি বড়, ওরকম কোনোদিন হবে না। বলে কেমন করে? আল্লাহ নবীকে এমন করে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি লোকের মাঝখানে যদি নবীকে দাঁড় করিয়ে দাও, সবার উঁচুতে নবী মুস্তাফার মাথা দেখা যাবে।
বুঝলেন? এই দিক থেকেও নবী তোমাদের মতন নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, এই যে চন্দ্রের উপাসনা করো কিসের জন্যে? কারণ চন্দ্র তোমাদেরকে আলো দেখাই বলে। চন্দ্রের জ্যোৎস্নার আলোতে ফসল উৎপন্ন হয়, জ্যোৎস্নার আলোতে কত কি উপকৃত হয়। এর লেগে সূর্য চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো। কারণ সূর্য না হলে দিনের মুখ দেখতে পাবে না, অন্ধকারে ডুবে মরবে বলে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা জেনে রাখো, হঠাৎ করে একদিন যদি সূর্য আর চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, একটা দিন যদি না উদয় হয়, তাহলে কি হবে বলো? বলে পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, পৃথিবী প্রলয় ঘটে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো, নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে ওঙ্কারা পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে নবী মুস্তাফাকে দাঁড় করিয়ে দাও। সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবী মুস্তাফার বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এখনো সেই নবী, উনার যাকে যদি সাড়া দিতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। ওরে নবী শুধু মুসলমানদের জন্য নয়, জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, আব্দুল সাদ্দামের যেই নবী, জেনে রাখো বিষ্ণু দাসেরও সেই নবী। এক কথার 100 কথা সমান। আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর। সমগ্র সৃষ্টি জগতের জন্যে রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। জেনে রাখো, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। তাই জেনে রাখো, ওই নবী মুস্তাফার কাছে যদি সাড়া দিতে পারো, উনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, ওখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। তাই শোনো ইহুদি, বেঁচে থাকাকালীন আমি মরতে হয় মরে যাব, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি কোনোদিন সহ্য করব না। তখন ইহুদি বলল, বা আবু তালহা, তোমার ছেলে অসুস্থ হয়েছে, হেকিম কবিরাজ বাদ দিয়ে নবীর বাড়ি গিয়েছো, এরই লেগেই তো তোমাকে বলতেছিলাম। আমি কি এখান থেকে বলছিলাম নাকি? বলবো না ছেড়ে দেবো? বলবো? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাপের মাল তো সারা রাত। আল্লাহ আপনাদের জাজবা ভালো রাখো, সোনামুখী আমার। অতক্ষণ মানে বেশি নয়, তার জন্য না। কারণ জানেন তো আজকে জুম্মার দিন, এই জুম্মার দিনের জন্য খুব মাথায় সকলের টেনশন থাকে, বুঝতে পারছেন? কারণ ইমামতি কঠিন জ্বালা। আমি তো করি না, মাঝে মধ্যে এক এক জায়গায় জুম্মা মানে ভাগ করা আছে, এখানে এক জুম্মা ওখানে এক জুম্মা, তো জুম্মা পড়াতে হয়। তো জুম্মা জানেন তো কি আবার সিস্টেম? ইমামতি যে ইমাম সাহেব আছে, বলে ভার বলিয়েন না জাকির ভাই, এত জ্বালা। সত্যি যে ইমামতি করা খুব জ্বালা গো। গ্রামের ওড়ে হচ্ছে এক মসজিদ, গ্রামের শেষে। এবার রমজান মাস, যাদের কাছে বাড়ি, যাদের দূরে বাড়ি, রমজানের সেহরির জন্য মৌলানা ডাক দেয়, শুনতে পাই না, ওরা তখন মসজিদের কাছে ইদারায় পানি নিতে আসছে, আর মৌলবীকে শুনিয়ে শুনিয়ে বলে, আচ্ছা গ্রামের মোড়রা মৌলবী রেখেছে বোন, শুধু খেয়েছে দেশ আর ঘুমিয়ে থাকছে, হ্যাঁ, কোনো সাড়া শব্দ কিছু দেয় না, কিছু বলে না, আমরা সেহরি রান্না করতে পারছি না, এই কথা বলে মানে টানা দিচ্ছি। এবার যাদের কাছে ঘর, এরা তখন বলছে, গ্রামের মোড়রা যে কোন মৌলানা রেখেছে বোন। বলে কেন? বলে খেয়েছে দেশে ছাগলের মতন ভাবিয়ে যেছে, খালি নিজে শুতেও না, কাউকে শুতেও দেয় না, নিজে ঘুমাইও না, কাউকে ঘুমাতেও দেয় না, হ্যাঁ, খালি চেঁচিয়েই যেছে। আচ্ছা মৌলবী যাবে কোন দিকে? বলে কোন দিকে যাবে? এক গ্রামে যাচ্ছে, বলছে তুমি কিয়াম দরুদ করো। বলেন না, বলে আমাদের এখানে কিয়াম দরুদ হয়, তাহলে তো তোমাকে নেওয়া যাবে না, চলবে না, ভাগো। ওখান থেকে আবার অন্য গ্রামে গেছে মসজিদে, তো দেখছে ওই গ্রামে বলেছে কিয়াম দরুদ করি না, তো এইখানে তাড়িয়ে দিল, তো এখানে তার বলা যাবে না। এরা এইখানেও জিজ্ঞাসা করছে, তুমি দরুদ কিয়াম করো? বলে হ্যাঁ করি। বলে আমাদের এখানে তো দরুদ কিয়াম চলে না, চলবে না, তোমাকে রাখা যাবে না। মৌলবী কি করবে? বুঝলে, এই হচ্ছে ব্যাপার। আমাদের কেউ নাই সোনামুখী, আমাদের উঠতেও মানে দোষ, বসতেও দোষ। মৌলবীদের কঠিন জ্বালা। মৌলবী যা বলবে, বাংলাদেশের এক মৌলবী শুধু বলেছে মুরব্বী, বাস ওটাই ভাইরাল। কোন বাচ্চা বলছে দুঃখ করে প্লিজ ক্ষমা করে দাও, বাস ওটাই চলে যাচ্ছে, মানে যা বলবো সেটা প্রবলেম। হ্যাঁ, ওয়াজ করতে করতে বক্তার লুঙ্গি পর্যন্ত খুলে যাচ্ছে গো, কিন্তু সমাজ হেদায়েত হয় না। আর এই দিক সেদিক করে মৌলবী যেটাই বলছে, ভালো জিনিসগুলোকে নয়, যে কোনো একটা খারাপ নেগেটিভ জিনিসকে তুলে নিয়ে ওটাকে নিয়ে এসে যা ইচ্ছা তাই। হাই রে হাই রে হাই রে হাই রে, কি বলবো, দুঃখের কথা ভাবছি, সমাজের খুব দুরবস্থা চলছে। কোন দিকে যাব, কথা ভাবনা চিন্তা করে বলতে হয়।
বিভিন্ন খুব টেনশন হয়, কিন্তু কি করব। তবে সোশ্যাল মিডিয়া হচ্ছে কি জানেন, বেশিরভাগই মিথ্যেই ভরা। কেমন করে? যেমন ধরুন আপনাকে সামনে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জারিয়া যে গাইল দেওয়ার সুযোগ ওইটাই, পিছনে ওখানে গাল দিবে আপনাকে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কে গাল দিচ্ছে, বিভিন্ন রকম আইডি নাম করে, বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাক, তবে এক একটা মানুষ আছে খুব ভদ্র, এক একজন মানুষ খুব ভদ্র। সেদিন একটা আলিমকে, একটা বিশাল বড় আলিমকে কি বলছে জানেন? বলছে আপনি তো একদম আনারি হুজুর, এটাই বলতাম, কিন্তু হুজুর বলে সম্মানের লেগে কিছু বললাম না। মানে বলে দিয়েছে, তারপর বলছে সম্মানের লেগে কিছু বললাম না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। যাক, আল্লাহ সকলকে হিদায়াত করুক। একবার মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাচ্ছেন না, আবার ইয়ারাই ভোটের সময় লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, বডি পাকিস্তান মাথা কারগিল। কতজন আবার কি বলে জানেন? বলে জাকির ভাই তুমি বলো আমরাবাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলে তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, সেই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। কি বলছে দেখুন, খুব সুন্দর কথা আপনাদেরকে বলি। তবে আমার সাথে সাথে আমার মা বোনরা রয়েছে, মা বোনদের জন্য একটা কিছু বলাই দরকার। তবে থাক, আর বলে লাভ নেই, মা বোনদের ব্যাপারে কিছু বলবো না, ওদের ওয়াজ করবো না। হ্যাঁ, ওদের ওয়াজ করার দরকার নেই। মা বোনদের ব্যাপারে আর কি বলবো, কারণ ওদের ব্যাপারে শুধু বলাই হচ্ছে, কিন্তু একাই খাচ্ছে, আমাদেরকে তো দেয় না, একাই খাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা শুধু আমাদের দুয়াতে পেয়েছে, 500 ছিল 1000 হয়েছে। অনুরোধ করবো মা বোন, তোমরা একাই খেও না, একটা মাসের টাকা দান করিও মাদ্রাসায়, বাকালগাছা মাদ্রাসাতে একটা মাসের টাকা দান করবে। 11টি মাস তোমরা খাও, অসুবিধে নেই। আর যদি না দান করো তো এমন দোয়া করবো, বুঝতেই পারছো। হ্যাঁ, উল্টো পাল্টা সব ফাঁকা, এমন দোয়া করবো শেষবেলা দেখবে তোমার ফিঙ্গারই মিলবে না, টিপ দিতে গিয়ে ফিঙ্গারই আসবে না। হ্যাঁ, আর যদি দান করো তাহলে দোয়া করবো আল্লাহ এখন 1000 দিচ্ছে, যেন এবার ভুল করে অন্য জনের অ্যাকাউন্টের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ, মা বোনরা বলবে দারুণ বলবে, আমাদের বলবি আমাদের হুজুর। কারণ মেয়েদের বিরুদ্ধে কথা বলা উচিত নয়। কেন জানেন তো? আমি একটা দিন জালসা করে চলে যাব, কিন্তু বিপদে পড়বে এখানকার ইমামগুলো, মৌলানাগুলো। কেন বলুন তো? কারণ ওদের ভাত আপনাদেরই হাতে, মেয়েদেরই হাতে। আপনাদের যখন বাড়িতে পানি পড়বে, তখন তো আপনারা শাকসবজি এনে চলে যাবেন, রান্না বান্না করবে ওরা। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, তাহলে মৌলবীকে আর জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে। ভাই এরই লেগে বলছে মা বোন তোমরা খুব ভালো, তোমরা দুঃখ করো না। ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি, তোমরা তো ভালো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো। বুঝতে পারছেন কেমন মা? চিন্তা করুন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, নবীর দরবারে গিয়েছিলেন, কি বলল? আমার ছেলে সুস্থ হবে না মরে যাবে? তখন আবু তালহা বলছে, বিবি রে, আমার আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে, এটাকে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আপনারা জানেন তো আল্লাহ যা করে ভালো করে না খারাপ করে? হ্যাঁ, ভালো করে। হিন্দু ভাইরা, যত যে কোনো ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আমার কথা মন দিয়ে শুনেন, খুব সুন্দর কথা বলছি। যেটুকু কথা বলবো শিক্ষণীয় বিষয়। একটা কথা জেনে রাখবেন, মহান স্রষ্টা যেটা করেন সেটা ভালোর জন্য করে, কখনো কারো ক্ষতি করে না। তাহলে একটা গল্প বলে দিয়ে আপনাদেরকে শুনবেন না ছেড়ে দেবো বলেন? শুনবেন তো? হ্যাঁ, এক সওদাগর বাদশা ছিল, সওদাগর বাদশা, কিন্তু ওর চাইতে ওর গোলামের ঈমান মজবুত ছিল। গোলাম শুধু একটাই, আমরা যেমন কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ওই গোলামটা শুধু একটাই তাসবিহ করত, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথাই শুধু বারবার রটে যেত। হঠাৎ একদিন সওদাগর বাদশা বলে উঠল, গোলাম রে, ঈমান তাজা হয়ে যাবে, মন দিয়ে শোনেন। কত সুন্দর কথা, শিক্ষার কথা। কি বলছে সওদাগর বাদশা? বলছে, গোলাম রে, দেখ তো আমার আঙুলে কি হয়েছে, পোকা লেগেছে মনে হচ্ছে, টিস টিস করে যন্ত্রণা করছে, ব্যথা হচ্ছে। গোলাম বলছে, সত্যি তো, আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা রেগে গেছে।
আর ইমান কমজোরি তো। বলছে হেকিমটাকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। হেকিম কবিরাজ বলছে বাদশাহ মশাই, এর যে আপনি তো দেরি করে দিয়েছেন। বলে কেমন করে? বলে আপনার আঙুলটা পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গেছে। যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান শুধু এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, নইলে অন্যদিকে ইনফেকশন ছড়িয়ে যাবে। তখন বলছে তাই নাকি? বললে হ্যাঁ। পাশে গোলাম বসেছিল, বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। বাদশা মনে মনে রাখছে, বুঝলেন? আসলে ইমান কমজোরি হলে যা হয়। এবার করলো কি হেকিম কবিরাজ, আঙুল খানা কেটে দিয়ে চলে গেল। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে যখন হেকিম চলে গেল, এবার বাদশা সওদাগর গোলামকে বলছে, গোলাম দেখ আমার 5টা আঙুল ছিল রে, এখন 4টে হয়ে গেল, একটা আঙুল কেটে বাদ দিতে হলো। গোলাম বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। ই মনে মনে রাগ হলো, ভালো করে না খারাপ করে তোকে দেখাবো মজা, দাঁড়া একটু সুস্থ হই। করলো কি, কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে এবার তখন সওদাগর বাদশাহ গোলামকে ডেকে বলে, গোলাম রে বালাখানায় আর মন টিকছে না, চল একবার ঘুরে আসি, জঙ্গল থেকে শিকার করতে যায়। তখন গোলাম বলছে চলেন হুজুর, আল্লাহ যা করে ভালো লেগে করে। মানে ওর শুধু ওটাই মুখে ছিল, বিশ্বাস ছিল। বলছে বাদশা মনে মনে বলছে চল শুধু জঙ্গলে, তারপর দেখাবো মজা, ভালো করে না খারাপ করে। এবার জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মাঝ জঙ্গলের দিকে একটা কুয়া দেখতে পেল। আপনারা কুয়া বলেন না ইদারা বলেন? কুয়া, হ্যাঁ, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওই হয় বুড়ি। এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, এরই লেগে যেমনি কলি তেমনি চলি। বুঝতে পারছেন তো? এটাকে জিজ্ঞেস করে নেওয়া ভালো। হ্যাঁ, কুয়া, ওই ইঁদারা কুয়া একই জিনিস। কুয়া দেখতে পেল। বাদশাহ সওদাগর বলছে গোলাম রে একবার দেখতো কুয়ার ভিতর পানি আছে কিনা। তখন এবার গোলাম পানি আছে কিনা এই বলে যেমন উপর হয়ে দেখতে যাবে, বাদশাহ করেছে কি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন গোলামটা কুয়ায় পড়ে গেল, তখনও বলছে আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। সুবহানাল্লাহ। এইটুকু বিশ্বাস আছে কিনা মন দিয়ে শুনবেন মা বোন বাপ ভাই সকলকে বলছি। বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাহ বলছে এবার বুঝবি ঠেলা, ভালো করে না খারাপ করে। বাদশাহ এবার কুয়ায় ফেলে দিয়ে চলে গেল। জঙ্গলে শিকার করতে 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 সন্ধে হয়ে গেছে। বাদশাহ চিন্তা করলো কোন পথ দিয়ে এলাম রে, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। আপনারা জানেন জঙ্গলের পথ কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ। তাই বাদশাহ মনে মনে চিন্তা করলো এখন আমার কাছে সঙ্গীটা নেই, এখন যদি রাত্রে বেলায় বেরিয়ে যাই বাড়ির দিকে, কোন রাস্তা ধরে কোন রাজ্যে চলে যাব তখন ঝামেলা হয়ে যাবে। দরকার নেই, কোন রকম রাত্রিটা জঙ্গলে কাটাবো, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। এই বলে বাদশা করলো কি, ঘোড়াটাকে গাছের গোড়ায় বেঁধে দিল। ঘোড়াটাকে গাছের গোড়ায় বেঁধে দেওয়ার পরে গাছের উপরে উঠে গিয়েছে। গাছের উপরে উঠে রাত্রি কাটাতে আছে। এখনো সময় কিছু ডাকাতের দল ওরা সামনে দিয়ে আসতেছে। ওদের নজরে ঘোড়া পড়ে গেছে লাইটের ছটায়, যেমন ঘোড়া দেখতে পেল। কেউ ডাকাতের দল বলছে দেখ রে কার ঘোড়া হারিয়ে গেছে, কেউ বলছে দেখ কার ঘোড়া ছুটে পালিয়ে আসছে, কেউ বলছে না কাউরি বাড়ি থেকে হয়তো রাস্তা ভুল করে জঙ্গলের দিকে চলে এসেছে। কিন্তু ডাকাতের যে সর্দার ছিল ও বলছে তোরা থাম, চুপ, এই ঘোড়া হারিয়েও যায়নি, এই ঘোড়া পালিয়েও আসেনি। বলে কেমন করে বুঝলেন? বলে যদি পালিয়ে আসতো আর যদি হারিয়ে যেত তাহলে গাছের গোড়ায় বাধা কেন রইল? গাছের গোড়ায় যখন বাধা রয়েছে তার মানে জানতে হবে নিশ্চয় কেউ এখানে রয়েছে। আশেপাশে খোঁজ করে দেখ। লাইট মেরে দেখলো, কোথাও কাউকে খুঁজে পেল না। অবশেষে যখন গাছের উপরে যাচ্ছে, তো এবার করলো কি, যখন এবার করলো সব রকম ভাবে এই চিন্তা করে দেখলো যে নিশ্চয় গাছের মধ্যে কেউ আছে। উপরের দিকে লাইট মেরে দেখছে সাদা ধাপ দিবে সওদাগর বাদশাহ ওই গাছের উপরে উঠে আছে। গাছের উপরে যেমন উঠা তেমনি সঙ্গে সঙ্গে ডাকাতের দল বলছে এই গাছে কি করছিস, নাম গাছ থেকে। তখন ছেলার নাম বাবাজি, বুঝতে পারছিস? চুপ করে কে বাবা তোমরা কি হয়েছে? বলে এখানে কি করছিস তুই? বলে শিকার করতে এসেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি,
তাই মনে মনে চিন্তা করলাম কোনো রকম ভাবে রাত্রিটা জঙ্গলে কাটাই, তারপর সকাল হলে পরে বেরিয়ে পড়বো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে আমাদের রাজার দরবারে। বলে কেন? বলে তোকে জবাই করব। হিন্দু ভাইদের যেমন পাঠা বলি দেয়, আমাদের মুসলিমদের যেমন কুরবানি দেয়, ওই রাজ্যে ওই রাজার আমলে মানুষ বলি দিতে হয়। ওরা মানুষ বলি দিত, আনন্দ করতে করতে নিয়ে যেতে আছে। আজকে আমাদের বিশাল বড় আজকে কুরবানি দেওয়ার জন্য জিনিস নিয়ে যাচ্ছি, রাজা খুশি হবে, আনন্দ হবে, এই বলে রাজার দরবারে নিয়ে যেতে আছে। রাজ দরবারে যখন নিয়ে গেল, এবার রাজা দেখা মাত্র খুশি হলো। বলে দারুণ জিনিস নিয়ে এসেছিস রে, একে কয়েদখানায় রেখে দে, এখন তো রাত্রি হয়ে গেছে, সকাল হওয়ার পরে কুরবানি দেব। বলে ঠিক আছে। কয়েদখানায় রাত্রিটা কাটলো। সকাল হওয়ার পরে রাজা বলতে লাগলো, ও কর্মচারীরা একবার একে ভালো করে তেল পানি মাখিয়ে দে, ভালো করে গোসল দিয়ে দে। তেল মাখানো হলো, গোসল দেওয়া হলো। রাজা বলল, শোন, আমি দুপুরে তো দেখছি ভালো আছে, তবু মনের ভিতর সন্দেহ কেন থাকে, একবার ভালো করে চেক করে নে। কর্মচারীরা বলছে, হুজুর এ তো ভালোই জিনিস আছে। বলেছে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মনের ভিতর দুর্বলতা রেখে লাভ নাই, একবার ভালো করে চেক কর ওর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। আমাদের খুঁত থাকলে যেমন কুরবানি হয় না, ওরা খুঁত থাকলে তেমনি জবাই করবে না। এরা চেক করতে লাগলো। চেক করতে করতে দেখছে মাথা থেকে পা অবধি হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই আমরা যাকে এনেছি তার তো হাতের একটা আঙুল কাটা রয়েছে। প্রত্যেকটা মানুষের 5টা আঙুল থাকে, এর তো 4টে আঙুল রয়েছে। রাজা বলছে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জন্মগত কি কাটা? বলে না না না, জন্মগত নয়, মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো আঙুল কেটেছে। বলে কতখানি কেটেছে? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে 1-2 ইঞ্চি নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। রাজা বলছে এত বড় যখন খুঁত আছে, একে তো কুরবানি দেওয়া যাবে না, ওকে বের করে দে। লাত মেরে বাদশা সওদাগরকে বের করে দিল। জমিনে উবুর হয়ে কান্না করে আর আল্লাহর কথা স্মরণ করে, ও গো রব্বুল আলামিন, আমার গোলাম যেটা বলেছিল বারহাক সত্য কথা, আজ যদি আমার হাতের আঙুল কাটা না থাকতো, আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। আমার গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, এখন বুঝতে পারলাম আঙুল কাটা কত কেমন জিনিস। আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। যা এবার দেখি জঙ্গলে ওই যে গোলামকে কুয়ায় ফেলেছিলাম, এখন বেঁচে আছে না মরে গেছে, একটু দেখতে হবে। আচ্ছা বলেন তো, আপনাদেরকে ভালো লাগছে না? খুব সুন্দর সুন্দর কথা বলছি, বুঝলেন? সব রকমই দরকার রয়েছে। আর কত বেদ বাইবেল পুরাণ পড়বো একভাবে ভাবে, এক জিনিস, যে কোনো জিনিস একভাবে জিনিস বিরক্ত লাগে। আর জালসা ইচ্ছে জীবন চেয়ে বেদ বাইবেলের পণ্ডিতের দরকার নেই, কোরআন হাদিসের পণ্ডিতের দরকার, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে সব রকম ভাবে বলতে হয়। আর অনেক কিছু কথা বলার থাকে, কিন্তু বলতে পারছি না কেন জানেন? এই যে ইউটিউবার মিডিয়া, কোনো ব্যাপার নাই, আমার ঘর যাওয়া যেতে না যেতে ঠিক ইন্টারনেটে চলে আসবে। দেখা গেল যে কোন ঠাকুরকে সাজিয়ে দিয়ে আমার হাতে বাঁশ দিয়ে দিয়েছে, বুঝলেন? যাকে চতুর্থীতে ফাটিয়ে দিল, বাঁশ দিয়ে দিল, পরে যে বাঁশ আমি খাবো ওটা দেখবে না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। যাকে বলছি ভাই, কাটছাট করে কিছু দেও না, পুরো বাঁশ দিবে বা ই করবে। আর সংস্কৃত দেওয়ার প্রয়োজন, দেশের পরিস্থিতি খারাপ, একটু খুব সমস্যা হচ্ছে, যার জন্য কেন জানে একটাই কথা বলছে, বলে তুমি কেন আমার ধর্ম নিয়ে আলোচনা করবে? আমি বলছি ভাই আমি তো কিতাব থেকে বলছি, কেন ভুল কথা কোথায় বললাম? বলছে না তবু কেন বলবে, আমরা তো তোমার কোরআন পড়তে যাই না, তুমি কেন তোমার ধর্মগ্রন্থ বলবে? আর যদি বলবেই বা তো তুমি সোশ্যাল মিডিয়ায় কেন প্রচার করবে? এবার কি করব বলুন? খুব সমস্যা, জানেন দেশের পরিস্থিতি কত খারাপ। আমরা যদি বেঁচে থাকি কবে যে ভিতরে ঢুকবো তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো এর জন্য তো যার লেগে বলছি সোনামুখী আমার, একটু সেরকম ভাবে তোমরা চেষ্টা করবে। আর আপনি মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি। আমার ধর্ম কখনো কোনো জাতিকে আঘাত করে কথা বলে না। হিন্দু ধর্ম হোক আর যে কোনো ধর্ম হোক, আমার ইসলাম শিক্ষা দেয় তোমার দরওয়াজায় যেন ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে অন্ন দান করো। কেউ যদি টাকার জন্য সাহায্যের জন্য আসে তাকে সাহায্য করো। কেউ যদি অন্যের জন্য আসে তাকে অন্ন দান করো। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। ওরে তুমি যদি মানুষ হয়ে একটা মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, এর বিনিময়ে মহান স্রষ্টা তোমার উপকার করবে। সুবহানাল্লাহ বলে। অতএব আমার ইসলাম ধর্ম কখনো কোনো ধর্মকে তাচ্ছিল্য করে না। আমরা কোনো দেবতার বিরুদ্ধে কথা বলি না। কেন বলবো? ওনারা ছিলেন মহামানব, ওনারা ছিলেন মহান দেবতা। কারণ একটা কথা জেনে রাখো, আজকে যদি ওনার ধর্মকে কাউকে গালি দিতে যায়, ওরা কালকে আমার আল্লাহকে গালি দিয়ে দিবে।
বুঝলেন? এই জন্য সূরা আল মাইদায় নিষেধ করা হয়েছে কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কোনো আঘাতমূলক কথা বলবে না। আর কখনো বলবোই বা কেন, কি প্রয়োজন? বুঝলেন? যেগুলো বলি সুন্দর কথা বলি, যেমন নবীর আদর্শটা কেমন সেটাকে শুধু ওনাদের ভাষায় তুলে ধরি। বুঝতে পারছেন তো? যাই হোক, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। খুব সুন্দর কথা, আধখানা তো থেকেই গেল, ছেড়ে দিই নাকি? হ্যাঁ, মানে ওটা কমপ্লিট করবো। আচ্ছা, বাহ 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 বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে ভালো রাখুক। কারা কারা শুনবেন এবার হাত উঠান। যারা যারা হাত উঠালেন জলসার জন্য 500 করে টাকা এনে দেন, আগামী বছর জলসার জন্য। এখন দিবে না, কেননা রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমাদের দিকে মুর্শিদাবাদ বলুন আর উত্তরবঙ্গ বলুন, শিলিগুড়ি বলুন, আমাদের দিকে বলুন, মানুষ যখন মারা যায় তখন মেয়ে ছেলেরা কান্না করে, সুর করে করে কাঁদে। আপনাদের এইদিকে কেমন কাঁদে? এদিকে কেউ ওরকম কান্না করে? আমাদের দিকে কোনো মানুষ মারা গেলেই মেয়েরা কান্না যখন করবে সুর করে করে কান্না করে। এদিকে ওরকম কাঁদে কি? ওরকম কান্না করে না মনে হয়, কিন্তু আমাদের দিকের মেয়েরা সুর করে কান্না করে। কেমন কান্না করছে জানেন? একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, স্বামী অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুক্কি মারছে, যখন স্বামীর সারা শব্দ পাই নাই তখন বউ ভাবছে স্বামী হয়তো পটল তুলেছে। এই বলে মেয়েদের যা কান্না, লোকজনকে জড়ো করেছে, কান্না শুরু করেছে। আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের ভাই, ও স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমোবি বলছি। তখন ছেলেটা বলছে আমি কি সত্যি ঘুমিয়েছি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, নতুন হন্ডা বাইক রেখে এখন কে নিয়ে বেড়াবে লো? তো দেওরা বলছে আমি আছিল। গ্রামের লোক তো রাখবে, দুঃখ করবে। গ্রামের মোড়রা বলছে শোন বাবু, ওর দুঃখ, স্বামী মারা গেছে, ওর ব্যথাও বুঝছে, তোর কি আনন্দ হচ্ছে বাইকে নিয়ে বেড়াবি বলছি? ছেলেটা রেগে বলছে তোমরা শুধু আমাকে বলছো কেন? আমি কি সত্যিকারই নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা চুপ করে বসে আছো। মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছে। কেমন সান্ত্বনা দেখুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেছে, 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তখন দেওরা যাই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দাও না? আমি কি ঝিকা নিয়েছি? বুঝলে? মানে ঘুমোবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন মাল্লু দিতে হবে, তখন মোড়লদেরকে বলছে। তো আপনাদেরকে বলছি কারা কারা শুনবেন হাত উঠাচ্ছেন। পয়সার কথা বলা মাত্র এমনি করছেন, এরকম করেন না শোনা। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। তাই শুনে রাখো, পৃথিবীর বুকে ওই মহান নবীর মতন কেউ হবে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে ওঙ্কারা কারুলামা গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, একবার ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। বলে কেমন করে? একটা কথা জেনে রাখো, পৃথিবীর বুকে ওই যে মহামানব, তুমি কি ভেবে নিয়েছো মুসলমানদের নবী কিসের জন্য নাজির হয়েছে? একটা কথা জেনে রাখবে, যুগে যুগে যথায়ন্তরম সর্বেষ্টবি ভুবনারতম। পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে অন্তিম মহান ঋষি, মহান স্রষ্টার তরফ থেকে পৃথিবীর বুকে আগমন হয়েছে, যিনি সবার চাইতে সেরা, যিনি সবার চাইতে উজ্জ্বল, উনি ওই মহান নবী। তখন অনেকজন বলে তুমি ঠিকই বলেছ, রামায়ণ মহাভারত বেদে যেই মহামানবের কথা বলা হয়েছে, ওই মহামানব আমাদের অমুক দেবতা, আমাদের অমুক দেবতা। বলছে ভুল কথা। বলে কেন? বললে শোনো, তারপরে কি লেখা আছে দেখো, ওম চন্দ্রিমা কুণ্ঠকারী। ওই যে মহামানব আবির্ভাব হবে, উনি দুনিয়াতে আসার পরে আসমানের চন্দ্রকে 2 টুকরা করবে, আসমানের চাঁদকে 2 টুকরা করেছিলেন, কোনো মোল্লা করেনি, আমার রাসূলুল্লাহ করেছে।
বুঝলে? ওই যে মহামানব, ওনার আদর্শকে যদি ফলো করতে পারো, যে কোনো মানুষ হও না কেন সব জায়গায় লাভবান হবে। আর যদি মনে করো তুমি মরে যাবে, মরার পরে তোমার চর্চা মানুষে করতে থাকবে, একটাই পথ রয়েছে, হিমাংশু পাঠোদয়া হেরি চর্চ ওম সর্বদং মোহাম্মদা। যদি বেঁচে থাকাকালীন ওই মহামানবের চর্চা যদি করতে পারো, তুমি মরে যাবে, মরার পরেও দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে। উনার মতন কেউ হবে না, উনাকে ফলো করতে হবে। যে কোনো জিনিসের দিক দিয়ে বলো না কেন নবীর প্রয়োজন রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে যদি নবীকে ফলো করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও জান্নাত পাবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো মাস্টার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ব্যারিস্টার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। এক কথাই ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াব পেতে চাও, কাউকে নয় আল্লাহর নবীকে ফলো করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখ দিয়ে সবাইকে দেখতে পাই, নিজের চোখ কান মুখ গলা এগুলো কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে গাধা কোথাকার, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার দরকার রয়েছে। এই আমার মুসলমান শোনো, নিজের জাত দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। হ্যাঁ, নারা তো লাগাবেন না, কমসে কম সুবহানাল্লাহ বলেন। বিরক্ত লাগছে না? ছেড়ে দেব কি? টাইম হয়ে গেল রে, বলবো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আপনারা ভালো থাকুন, আপনারা ভালো মানুষ গো। আর আমরাই তো ভালো মানুষ, আমরাই তো সর্বশ্রেষ্ঠ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরাই তো ভালো মানুষ, আমাদের মতন আর কে আছে বলেন? হ্যাঁ, তবে যাকগে আমার এই মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা তোলাবা রয়েছে। অনেকজন বলে কি জানেন, মাকাল গাছাতে চাঁদা দিয়ে আর কি হবে, মাদ্রাসাতে চাঁদা দিয়ে আর কি হবে, ছেলেদেরকে উগ্রপন্থী তৈরি হয় মাদ্রাসায়, মাওবাদী তৈরি হয়, বহু জুনা বহু রকম কথা বলে। তো আপনারা ইন্টারনেটে দেখেছেন, বহুত আগে আমি দিল্লির সরজমিনে শাস্ত্রী পার্কে একটা প্রোগ্রাম ছিল, আমি 2 মিনিটের জন্য একটা কথা বলেছিলাম, আমাকে সময় দেয়নি। প্রথমে ভেবেছিল হয়তো আমি কিন্তু হিন্দু হব, নব মুসলিম হব, মানে বুঝতে পারিনি। আবার জামা প্যান্ট দেখে পরক্ষণে যখন বললো যে আরে এই হে জাকি চতুর্বেদী, যখনই বুঝতে পারলো ওরা, তখনই সময় কমিয়ে দিয়েছিল। ওটা সেরকম জালসা ছিল না, একটা সম্মেলন ছিল। তো কি হলো জানে তো, মুসলমানদের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলেছিল, যে মাদ্রাসার ছেলেরা এই তৈরি হয়, মাদ্রাসার ছেলে ওই তৈরি হয়, যা ইচ্ছে তাই, মাদ্রাসার বাচ্চারা এই তৈরি হয় ওই তৈরি হয়। কিন্তু আমি বলেছিলাম, শোনো, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, सलमान बनेगा, शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा, न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। सुभान अल्लाह नहीं बोलिएगा? ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। আজকে ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, কিন্তু জেনে রাখো একদিন তোমাকে জিরো হতে হবে। যখন ভারতবর্ষে এনআরসির কথা চললো, বুঝলেন, কত লোকে যে আমাদেরকে বলছে, জাকির ভাই যদি ভারতে কোনোদিন এনআরসি হয় তো তোমরাই বিপদে বেশি পড়বে। এনআরসি যদি ভারতে কোনোদিন হয় তো মৌলবি মৌলানা যারা আছে, যাদের টুপি দাঁড়িয়ে আছে, এদের বিপদ বেশি, এরা আগে বিপদে পড়বে। বলে কেন? বলে এরই জন্যেই ওদের যখন লেবাস দেখে চিনে
চিনে নিবে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বলেছিলাম আবে আমার থেকে বিপদে তোরা বেশি আছিস। বলে কেমন করে? বলে শোন, আমাদের টুপি দাড়ি লেভেল দেখে তো চিনে নিবে যে আমরা মুসলিম, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আর তোদেরকে যতক্ষণ তোকে নাঙ্গা না করবে তো ধরাই পড়বি না হিন্দু না মুসলিম। তোর কাপড় খুলবে তারপরে চেক করবে তোকে। তো বুঝ কে বেশি বিপদে, আমরা না তোরা। একটা কথা ভেবে রাখিস, কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, তাই তো বাবজিরা? হ্যাঁ, তো তোমরা যতই যা কিছু করো, কিন্তু কে থাকবে আর কে থাকবে না কি হবে এটা সব আল্লাহর হাতে। কিন্তু ওই যে বললাম কিছু কিছু জিনিস বাবজি আমাদের জন্য দায়ী, জানেন? এর জন্য দায়ী হলাম আমরা। আমাদের মধ্যে তো মিল নেই। আমাদের দেওবন্দির জালসায় ফারাজিকে ঝুড়ে দিল, ফারাজির জালসায় হানাফিকে ঝুড়ে দিল, মানে শুধু ঝোড়াঝুড়ি চলছে, কাদাকাদি চলছে। আমি অনুরোধ করি প্রত্যেকটা জায়গায় বলি, ভাই পাঁচটা আঙুল সমান নয়। আমাদের মধ্যে বিভেদ থাকতেই পারে, কিন্তু আমাদের আখলাক যদি এরকম হয় তো অন্য লোকরা কি শিখবে বলো? কারণ আমাদের সান্নি বলো, হানাফি বলো, বেরেলি বলো, ফারাজি বলো, যে বলো না কেন, তাবলিগি বলো, পাঁচজন পাঁচ রকম আছে। আমাদের মধ্যে সবই এক, মাসলার মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, মোতাবিক রয়েছে, তা মতভেদ রয়েছে। তো সেইগুলো লোকের সামনে না উদাম করে ঘরের ভিতর আলোচনা করো, পার্সোনাল আলোচনা করো, তবেই না। কিন্তু আমরা করি কি, ওই স্টেজে এদিক সেদিক করতে গিয়ে দেশের 12টা বেজে গেল। এতে ইসলামের ক্ষতি হচ্ছে, এতে মুসলিম জাতির ক্ষতি হচ্ছে, বুঝলেন? এক জায়গায় মীমাংসা করুন, আলোচনা করুন, ঘরের ভিতর ঢুকে সেটা একটা মানিয়ে যায়। কিন্তু লোকের সামনে যখন বলবেন, অন্যান্য জাতিরা এটাকে অন্যরকম মাইন্ড করে নেয়। আল্লাহ আমার সকল আলিমদেরকে হেদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বুঝলেন? তো যাকে তবে একটা জিনিস বিশ্বাস রাখতে হয়। কি বলবো বলুন? আচ্ছা আমি বলবো কি আগে? হ্যাঁ বলবো? আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো ঠিক আছে বলছি। জি জি, আপনারা কেউ নাই, 5 জন ব্যক্তি নাই এখানে যে 500 করে টাকা দিবেন আগামী বছর জলসার জন্য। আমি কালেকশন বক্তা নই, আর আমাকে কালেকশনের জন্য বলেও নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি মহব্বতে। আর আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে বিরক্ত করবো, দেন গো ওরকম বলবো না, হয়তো 5-6 বার বলবো, বুঝলি? তো যাকে অসুবিধে নেই। হ্যাঁ, এই কোন মানুষ এখানে 5 জন ব্যক্তি শুধু 500 করে টাকা, বেশি বলিনি, 5,000 5 লাখ বলিনি, 500 করে টাকা শিরকাত মোহাব্বতের জন্য। আমার মন বলে আপনার দেবেন। কি নাম বাবজি আপনার? কি নাম আপনার? নাম জানেন তো? ওই দেখেন, হ্যাঁ নাম দেখেন, একজন হয়ে গেছে। আর 4 জন উঠেন, বাস আর বলবো না আপনাদেরকে। আর 4 জন উঠেন। আমার কথাটাও শুনুন, মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। কেউ এবার বলবে কি জানেন তো, হুজুর পয়সা দিলাম না তো কি আছে, আল্লাহ যা করে ভালো লেগে করে, সালা আমার ফতোয়া আমাকে ঘুরিয়ে দিচ্ছে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, এরকম যেন না হয় সোনামুখী আমার। হ্যাঁ যাকে মাশাআল্লাহ, তবে তাড়াতাড়ি করে জলদি করে দিন। আর 4 জন নয়, একজন হয়েছে, আর 4 জন নয়। কোন যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে ইনশাআল্লাহ দোয়া করে দিব। কত দিকে কত টাকা চলে যাচ্ছে, ইয়াং যুবক ছেলে কেউ নেই। এই দেখেন এক বাবা যে দেন ওখানে হাত উঠিয়েছে, দেন সবুজ পাঞ্জাবি। একবার আসেন তো মুসাফা তো করেন, একবার মুসাফা তো করবে। আরে আপনাদের ইন্ডিয়া বলে এখানে চান্স পাচ্ছে, অন্য জায়গায় তো মুসাফা করার চান্সই পাওয়া যায় না। কোন দিক থেকে বক্তা ঢুকলো আর কোন দিকে বেরিয়ে গেল খুঁজে পাবেন না, বুঝলেন? আচ্ছা, ছোট্ট শিশু মুস্কান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করুক। 2 জন হলো, ওই বাপজি আমার একটা 3টে, আর 2 জন সালাম ভাই। কোন সালাম ভাই? আপনার সালাম ভাই। জি জি, এরকম হয়ে যায় ভুল করে, জানে তো, ঝুঁকে ঝুঁকে ওরকম যাকে তাকে করে দেয়। মানে ওর বউ মানে মা ডাকছে, শাশুড়ি মা ডাকছে, বউ মা আছে, তো শাশুড়ির ছেলে ও নাম করতেই পারে। তো শাশুড়ি বলছে সেরাজুল ভাত খেয়ে নে, ওর বউটাও বলছে সেরাজুল ভাত খেয়ে নে, মানে ঝুঁকে ঝুঁকে, মানে শাশুড়ি বলেছে বলে। তো এরকম হয়ে যায়। তো যাকে 5 জন বলেছিলাম, 4 জন হয়ে গেল। আর একজন দিন, আর একজন লাল জামা, ওই দেখেন লাল জামা, ওই দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি 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 জি, আরে উঠো না, এখানে এসো না ভাই, নেকি পাবে। হ্যাঁ আসো। হ্যাঁ আমিনুল গাজী, সুবহানাল্লাহ। দেন আমিনুল গাজী 500 টাকা দিয়েছে। আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন। আমিনুল গাজীর মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন। আমি দোয়া করি মওলা স্টেজে বসিয়া, তুমি কবুল করো মওলা আরশে রহিয়া, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা দিবেন না, যাকে বলবো না, আপনাদেরকে বিরক্ত করবো না। 5 জন চেয়েছিলাম, 5 জন দিয়েছেন। তবে এক হাতের 5টা আঙুল, আর এক হাত তো ছেড়ে দিবে। এক হাতের না হলে হলো, আর এক হাত তো দিন। হ্যাঁ
আক্তার আক্তার এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আক্তার বাচ্চা আমার এইখানেতে ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। এদিন 500 টাকা নিয়ে এলো। আল্লাহ তুমি তার নিদানকে কবুল করো মাশাআল্লাহ। তাহলে এক হাতে একটা হয়েছে, আরো 4 জন বাকি আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি বিরক্ত করবো না। লক্ষ্মী ভান্ডার এগুলো কই ওরা? পর্দা নারী ও আমার পর্দা মঞ্জুরি সোনামুখী, তোমরা যদি থেকো তো তোমাদেরকেও বলবো, তোমরাও নাম লিখাতে পারো, তোমরাও বলে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা টাকা পাচ্ছ, দোয়া করি আরো তোমরা পাও। কিন্তু একটাই অনুরোধ করবো মা জননীদেরকে, তোমরা সব করো কিন্তু পর্দাটা করো, পর্দাটা একটু করো। কারণ তোমাদের পর্দা নেই বলেই আজকে সমাজের এই অবস্থা। আচ্ছা সুবহানাল্লাহ। তাসলিমা বিবি হরিকাঠি 500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখান তাসলিমা মেয়ে মা বোনদের তরফ থেকে একজন হয়ে গেছে। কে বললে মা বোন দেয় না গো? ওরা সব জায়গায় দিবে, ওদেরই তো সরকার চলছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আমার মা বোন রয়েছে খুব ভালো, তার জন্য না। তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে আপনাদের জলদি করে জমা দিন, 5 মিনিটের মধ্যে, বেশি দেরি করেন না সোনামুখী আমার। জালসা যদি সেরকম বলি না, জালসা শোনাই, মনে রাখবেন যে হ্যাঁ জাকির চতুর্বেদী এসেছিল, বুঝলেন তো? যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন জালসা বহুত শুনেছেন, বহু করবেন। এই মালের কোয়ালিটি একটু আলাদা, কিন্তু ওই যে শরীর অসুস্থতার কারণে আজকে ওই তো বস্তার মুখ খোলা হলো না, শুধু বস্তাটাই খুলতে ব্যস্ত, মাল বের করা হলো না, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। আল্লাহ যদি সুযোগ দেয় তো আবার অন্য সময় হবে। আমরা ফাঁকিবাজ মৌলবি নয়, যা নিবেন সব পাবেন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কথা বলতে হয়, বুঝলেন তো? পরিস্থিতি অনুযায়ী বড় কথা বলতে হয়, যেহেতু যেমন টাইম দিবেন সেরকম ওয়াজ হতে হবে। ইমান আলী সর্দার চাচা আমার মাশাআল্লাহ, নারে তাকবীর, 500 টাকা দিয়েছে। আব্বা মার নামে ইমান আলী সর্দার চাচা 500 টাকা। উম্মি আইমান সুবহানাল্লাহ, উম্মি আইমান তার স্বামী স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, 2000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন স্বামী দিয়েছে ওই স্ত্রীর নামে গো। হাই হাই হাই, ইয়া খুব কম দেখা যায়, কিন্তু মেয়েরা স্বামীর নামে দান করে। আমাদেরকে কতজন লুকিয়ে পয়সা দেয়, আমার স্বামীর লেগে দোয়া করে দিন হুজুর, কিন্তু কত স্বামীদেরকে দেখিনি যার স্ত্রীর লেগে দোয়া করতে পয়সা দেয়। এক জায়গায় 2000 টাকা দিয়েছিল আমাকে, লাল নোট, বলে হুজুর আমার স্ত্রীর নামে দোয়া করে দিয়ে। তোর পাশে ছেলেটা বলছে আব্বা মা যে বেঁচে আছে, তো ওই লেগে তো দিলাম যাতে মরে যায়, দোয়া করে দিই, বুঝলেন তো? তো এরকম হ্যাঁ, তো যাকে এদিন স্বামী দিয়েছে একজন উম্মি আইমানের স্ত্রীর নামে 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। যেটা বলতে যাচ্ছিলাম, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইউটিউবার ভাই তোমাদের জন্য একটা শর্ট নাতিয়া কালাম বলছি। অনেক দূর থেকে, কেউ 20-22 কিলোমিটার পথ থেকে এসেছে গো, বুঝলেন? কি করব? আমি বললাম ভাই আজকে যেও না, আমার তো গলায় বসে আছে, কি বলবো কি না বলবো, তো যাকে আল্লাহ পাক বলিয়েছেন আপনাদের দুয়ায়। আমি আমার সাদ্দাম ভাইকে বললাম, শুদ্ধ ভাই গলায় তো উঠে, তো বলছে চিন্তা করেন না, আপনাকে এখানে ওষুধ দিয়ে দেবো, কিন্তু ওষুধ দেয়নি এখন আমাকে। হ্যাঁ, তো যাকে তো মাস আল্লাহ পাক বলিয়েছেন, আপনাদের নিয়ত ভালো, মানুষ ভালো গো সত্যি। তো যাকে এরা যখন এত দূর থেকে এসেছে, এদের লেগে একটা শের বলেই দিই একবার, মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। তোমরাও সুবহানাল্লাহ বলো, পয়সা দিও না তো তোমরা, কিন্তু সুবহানাল্লাহ বলো। इसलिए तो जाते हैं अरे उम्मती मदीने में, उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में कि मुस्तफ़ा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। এতটুকুই থাক, বুঝলেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, মাইক কিছু আওয়াজ যেন না মোটা লাগে। ভাই তোমার মাইক ভালো, কিন্তু আওয়াজ যেন না মোটা। আমার আওয়াজ খুব মোটা মনে হচ্ছে, কেন জানি না। কিন্তু নাত পড়া আর ওয়াজ করা চারটিখানি ব্যাপার নয়। নাতের মধ্যে বহুত ভাগ আছে। হ্যাঁ, আমি যে অনেকজন বলে গজল, সবাই বলে আমি যে গজল বলছি সেটা পড়ে দেখা, তবে তো নাতের মধ্যে বহুত ভাগ রয়েছে। ভাটিয়ালি শুনলয় মা শোনা গো, সবাই গেহে দিবে তা লয়।
যেমন আপনারা দেখেছেন মনে হয়, আপনাদের একটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে যারা শিল্পী তারা বুঝতে পারবে। কি মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, যে কোনো মৌলানা গেহে দিবে। আবার আর একটা, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম সবাই গেহে দিবে, কিন্তু আমি জায়গায় একটু খুব উচ্চ স্বরে, যার জন্য একটু প্রবলেম হয়। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন তো? এই লেগে বেশি লাগে দম, এই লেগে বুঝতে পারছেন বম, ব্যথা পেটে নাই দম ফুটাবে বম। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, মুহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটা বলতে যাচ্ছিলাম, কি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন সেটা ভালো করে না খারাপ করে? ভালো করে। যেটা কমপ্লিট হয়নি সেটা ছেড়ে দিই, কমপ্লিট করে দিই, না কি বলেন? কমপ্লিট করে দিই কথাটাকে। সামনে, হ্যাঁ, এই যে সামনে জায়গা রয়েছে, একটু সামনে বসতে বলুন। ও সামনে যিনারা দাঁড়িয়ে আছেন ভাই, অনেক জায়গা ফাঁকা রয়েছে, একটু সামনের দিকে আসুন আমার সোনামুখী ভাইরা, সামনের দিকে আসুন। করে ব্যাপার নেই। আর কি করে আসবে, যারা পিছনে রয়েছেন আপনারা এগিয়ে আসবেন, তবেই না ওনারা আসবে। আপনারা তো জায়গা ঘরে বসে আছেন, ছাদের যে ভিড় থাকতে মানে কি আর বলবো, জায়গা আছে, এদিকে বাম পারে ভিড় লাগিয়ে বসে আছে। যে সামনের দিকে আসুন, খুব ভালো হয়। যিনারা দেখুন দাঁড়িয়ে যারা আছেন, দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, দাঁড়িয়ে কিয়াম করলে নেকি আছে, দাঁড়িয়ে জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নাই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবেন। বুঝলেন বাবজি সোনামুখী আমার? তো যেটা বলছিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার বাদশা চিন্তা করলো, গোলাম বেঁচে আছে না মরে গেছে, যাই দেখে আসি কুয়াতে। এবার জঙ্গলে গেল, ওই কুয়া দেখতে পেল, কুয়ার কাছে গিয়ে বলে, গোলাম রে বেঁচে আছিস? তখন ভেতর থেকে আওয়াজ দেয়, যাহা পানা আমি বেঁচে আছি, উঠান আমাকে কুয়ার ভেতর থেকে। কোন রকম ভাবে ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক ওকে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। তখন এবার বাদশাহ সওদাগর বলছে, গোলাম রে তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে দেখছি, কিন্তু একটা জিনিস বিশ্বাস করে নিয়েছি। বলে, কি বিশ্বাস করলে? বলে, তুই তো ঠিকই বলতিস রে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি বুঝলেন না? বললে, শোন, আমি না হলে বুঝলাম আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না। সব ঘটনা খুলে বললো যে আমাকে রাজার দরবারে ডাকাতের দল ধরে নিয়ে গেছিল, এই কাণ্ড জানিস, আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না। কিন্তু তোকে কুয়ায় ফেললাম, আর তুই তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে, যাহা পানা কুয়ার ভিতর কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। বলে, তাহলে কষ্টে যখন ছিলি কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলে, এরই লেগেই তো বলি, বাদশা রে আপনি বাদশা হতে পারেন, আমি গোলাম হতে পারি, কিন্তু ইমানের দিক থেকে আপনার থেকে আমি সাচ্চা আছি, পাক্কা আছি। বলে, কেমন করে? বলে, জেনে রাখুন বাদশা মশাই, একটা জিনিস লক্ষ্য করুন, আমি হলাম গোলাম আর আপনি হলেন বাদশাহ। এরই লেগে তো আল্লাহর রাসূল বলেন, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনায় যদি ইবাদত করে নেয়, তো বড় লোকটার আগে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সমস্ত নবীরা জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কেননা ওনাকে দুনিয়ার পৃথিবীর বাদশা করেছিলেন। ওনার হিসাব দিতে দিতে, পৃথিবীর হিসাব দিতে দিতে অন্যান্য নবীগণদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবাই জান্নাতে চলে যাবেন, সবার শেষে সুলাইমান নবী জান্নাতে যাবে। তাই তো গোলাম বলছে, বাদশা রে আপনি এত বড় বাদশা, কিন্তু ঈমান কেন এত কমজোর? বলে, কেমন করে? আমার জায়গায় আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে দীক্ষা নিয়ে নিতাম, এত বড় ধাক্কা খেলেন তাও আপনি পাক্কা হতে পারলেন না। বলে, কেন রে? বলে, আপনার আঙুল কাটা ছিল বলে জবাই হলেন না, এত বড় ধাক্কা
খেলেন, তাও আপনি শিক্ষা নিতে পারলেন না, আল্লাহর উপর ঈমান মজবুত হলো না, তাও আপনি কেন কিন্তু লাগাতে আছেন? বলে হ্যাঁ আমি বুঝলাম আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না। আরে তোকে কুয়ায় ফেললাম, তো ভালো মন্দ জিনিস পাসনি, কষ্টের মধ্যে ছিলি, পোকার কামড়ে মশার কামড়ে রাত্রিটা কাটালি, তাও কেন বললি? মশা কামড়ালে কি আল্লাহ ভালো লেগে করে? কুয়ার ভিতরে কষ্টে না খেয়ে না দিয়েছিলি, পানি পান করতে পাস নাই, দুটো অন্নও খেতে পাস নাই, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে বাদশা রে আমার কথা মন দিয়ে শোনেন। বলে কি শুনবো বল? বলে আপনি আমি দুজনেই শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে রাত সন্ধে হয়ে গেছিল? বলে হ্যাঁ হয়ে গেছিল। আপনি যেমন রাস্তা হারিয়ে ফেলেছেন একই ঘটনা ঘটতো? বলে হ্যাঁ। আপনি যেমন রাতটা কোনো রকম জঙ্গলে কাটালেন, আপনার সঙ্গে আমিও থাকলে আমাকেও রাত কাটাতে হতো। ডাকাতের দলরা আপনাকে যেমন ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাবা নয় যে আমাকে ছেড়ে দিত, আমাকেও আমি সঙ্গে থাকলে আমাকেও ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, তাহলে তো আমি জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো, এরই লেগেই বলেছিলাম আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। বুঝলেন? আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর হিকমত কেউ বুঝতে পারে না। তাই আমার আবু তালহা বলছে বিবি রে চিন্তা করিও না, আমার ছেলে যদি মরে যায় জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর যদি বেঁচে থাকে জানবো এটা আল্লাহ ভালোর জন্য করে। এখান থেকেই বলছিলাম থাকার বলবো না, তাই হয়ে গেল, টাইম হয়ে গেছে। বাবজি শোনামুখী আমার, আমি তো ওরকম ভাবে ওরকম আমি যে তার্জে ওয়াজ করি সেরকম করি না। ওরকম যদি ওয়াজ করতে লাগি কখন সকাল হবে বুঝতে পারবেন না, কিন্তু করবো না তো আমাকে যেতে হবে অনেক দূর, বুঝলেন? অসুবিধে আছে, তো যার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার আপনাদেরকে অন্য সময় হবে। আপনারা দোয়া করবেন বাবজি আমার লেগে। আমি খুব পরিস্থিতি মানে টেনশন, কিন্তু আমার একটা কথা কি জানেন, আমি যদি কাউকে কথা দিই ওয়াদা করি আমি সেই জায়গায় পৌঁছাই, তাতে যতই কষ্ট হোক। আমি বলতে যদি নাও পারি আমি স্টেজে গিয়ে শুধু সালাম দিব, আসসালামু আলাইকুম, আমি বলতে পারছি না, অসুস্থ মানুষ আপনারা ক্ষমা করে দিবেন বলে পালিয়ে আসবো। মানুষ তো বিবেক আছে, বুঝতে পারবে, হ্যাঁ, কিন্তু ওই ফোনে বলে দিব ভাই যেতে পারছি না বিভিন্ন রকম অজুহাত দিয়ে, এরকম আমি করি না। কেন জানেন? কারণ আমার কারণে অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে এই জালসার পিছনে, যার জন্যে তো আপনাদের এখানে কথা দিয়েছিলাম, হঠাৎ করেই দাওয়াত হয়েছে আর হঠাৎ করে এসেছি, বুঝলেন? তো ইনশাআল্লাহ আপনাদেরকে জানি না যেরকম হয়তো চেয়েছিলেন সেরকম দিতে পারলাম কিনা, তবে আল্লাহ পাক যদি সুযোগ দেয় আবার অন্য সময় আপনাদেরকে বলা হবে, দোয়া করবেন। তবে একবার মোহাব্বতের সঙ্গে কি আর বলবো কথাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ জি অবশ্যই, জি। আর মুরব্বী যিনারা রয়েছেন বা সকলে, আর আমি দোয়া করি আমার যত মানুষ রয়েছেন, আমি ওলেম দোয়া, আর যিনি আমার দোয়া করবেন আমার শেষে হযরত আমার, তা আমি বলবো ওনাকে অনুরোধ করব একটু আমার জন্য দোয়া করেন, কারণ আল্লাহ পাক যদি আপনাদের দোয়া থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ কোন বালা মুসিবত সব চলে দিবে। আল্লাহ কি না করতে পারে, মরা গাছে ফুল ফোটাতে পারে, তাই তো আমার আল্লাহ তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব দোয়া করবেন যেন আজ অবধি মানে আমার অনেক টাকা খরচা হলো, বহুত এর মধ্যে টেনশনে রয়েছি, হ্যাঁ, এই যে কথা বলতে পারছি এটাই অনেক, আল্লাহ পাক যেন সুযোগ দান করেন। বাবজি সোনামুখী আমার, আমি কথাটা আপনাদেরকে কমপ্লিট করে দিই। আবু তালহা বলতে আছেন বিবি রে চিন্তা করিও না। এবার করলো কি, বিবি স্বামীর কথা শুনে বলছেন বিবি আমার, বলছে শুনুন স্বামী গো, আল্লাহ রসুলের প্রতি এত ভরসা আপনার, এত ভালো রাখেন। বলে কেন রাখবো না, কারণ নবী তো বলেছেন আমার আল্লাহর কথা মানতে, আর আমার আল্লাহই বলেছেন হাবিবের ইতায়াত করতে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন করে? বলে শুনে রাখো বিবি রে, আমরা নবীকে ভালোবেসে আল্লাহরকে মেনে আমরা মুমিন ইমানদার হয়েছি, তবে জেনে রাখো আমরা যদি ইমানদার হয়ে মরতে পারি আমরা সব জায়গায় লাভবান হব। নবী যখন বলেছেন চিন্তা করো না, আর আমার সন্তান যদি মরে যায় এতে কোনো আফসোস করে লাভ নেই, কারণ আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, এইটুকু ঈমান বিশ্বাস রাখতে হবে। তাই
আমার, আল্লাহ বলেন কোরআনে, শোনো জেনে রাখো পৃথিবীর বুকে তোমরা সব জায়গায় জয়ী হবে, সব জায়গায় তোমরা লাভবান হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার মুমিন হয়ে বেঁচে থাকার এবং মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষ বেলায় আমি একটা নাস শরীফ আপনাদেরকে পড়েই দিই, বুঝলেন? আমার সাথে সাথে আপনারাও বলেন, খুব সুন্দর কথা, বুঝলেন? আর জালসার ময়দানের জন্য আপনারা কালেকশন যে যা করলেন, মানে যে যা দিলেন, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া থাকলো। আল্লাহ যেন আপনাদের নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন বাবজি সোনামুখী আমার। তবে যখন জানেন প্রত্যেক বক্তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে। হ্যাঁ, আমাদেরও রয়েছে, নিজেদের জন্য কোনো কিচ্ছু নাই। তেরি লেগে আমি কোনোদিন কাউকে কোনো জিনিস বলিও না, কিন্তু যদি কারো ভালো লাগে, আপনাদের ভালোবেসে যদি মনে করেন যে ইনশাল্লাহ, কারণ কেন জানেন তো, কারণ আপনারা হয়তো 5 জন 100 করে 500 টাকা দিলেন, আপনাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার 500 টাকা হয়ে গেল, মানে আমার একটা কাজ হয়ে গেল, বুঝলেন তো? এই জন্যে আমাদের মাদ্রাসার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে যদি কারো ভালো লাগে মুসাবাকা লাস্টে দিবেন, না দিবেন, না দিবেন, না দিবেন, জোরজবস্তি কোনো কিছু নেই, আমি কোনোদিন বলিও না, আর আমার দ্বারা হয় না ওরকম। তো যাকে ভালোবেসে আপনাদের কাছে আবদার করলাম, কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে পরে আর কিছু উপায় থাকে না। যাই হোক, ইনশাল্লাহ চলে যাব। শেষ বেলায় একটা গজল আপনাদেরকে শুনিয়ে দিই, আমার সাথে সাথে আপনারাও বলেন, কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই। আল্লাহ, আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন। বলা ও ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুল যেন ক্ষমা করেন। আর কথার মধ্যে যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে একটু ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই যেন ইমানি হালাতে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখেন, আমরা সকলেই যেন ইমান নিয়ে মরতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জনতা আমার সাথে আছে, কাল থেকে ভোটে নামাবো। কি গজল শুনবেন? বাংলা, হিন্দি, উর্দু না ভোজপুরি, পাঞ্জাবি, কি শুনবেন বলেন?